আমেরিকায় শুভ সকাল। বাংলাদেশ ও ভারতবর্ষে শুভ সন্ধ্যা। আজ সেপ্টেম্বর 18, 2020 শুক্রবার। আমাদের যোগ চিকিৎসার আলোচনা। আজকের আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ। যোগ অভ্যাসে রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বলি ইমিউনিটি। ইমিউনিটি ইংরেজি শব্দ হলেও এখন ইমিউনিটি আমাদের বাংলাতে ঢুকে গেছে। আর এই ইমিউনিটির যে তৈরি হয় সেটাকে বলা হয় ইমিউনোজেনেসিস। জেনেসিস হচ্ছে একটা গ্রিক শব্দ, জেনেসিস হচ্ছে অরিজিন। ইমিউনিটি কোথা থেকে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইমিউনোজেনেসিস। আমরা আজকে আমাদের এই অভ্যাসগুলো দেখাবো এবং আপনারা দেখবেন যে আমরা প্রতিদিনের যে দিনচর্চা আমরা যা করি সে দিনচর্চাটা যদি আমরা প্রতিদিন সেভাবে করতে থাকি, ধীরে ধীরে সে অভ্যাসগুলো আমাদের হয়ে যাবে, আমরাকে যেটা বলি যে একদম এফোর্টলেস। এফোর্টলেস মানে হচ্ছে আপনি যখন চেষ্টা করবেন তাতে আপনার শরীর মনের কোনো উপশম বা চিকিৎসা হয় না। আমি জোর করে হাসছি, এতে আমার অপকার হচ্ছে, উপকার হচ্ছে না। আমি চেষ্টা করছি আমার যাতে মানসিক চাপ না হয়, চেষ্টা করছি আমার যাতে রাগ না হয়, এটা আপনার উল্টো হবে। আচ্ছা, আমরা অভ্যাসটা আমরা করব, দেখাবো। এই অভ্যাসগুলো আপনারা সবাই জানেন, কিন্তু ওই কোনটা করার পর আপনার উপকার হবে বা উপশম হবে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব। যেমন আমরা বলি যে যোগ অভ্যাস। যোগ তো একটা আমাদের খুব প্রচলিত বাংলা শব্দ। আমাদের যোগের ব্যবহার সব জায়গাতেই। কারোর সঙ্গে দেখা হলো, কিছুক্ষণ কথাবার্তা হলো, তারপর আমাদের যখন মনের মিল হয় তখন আমরা কি বলি? যোগাযোগ রাখবেন। যোগের থেকেও যোগ বড়, যোগাযোগ রাখবেন। মানে যোগটা হচ্ছে আপনার শরীর মনের সংযোগ। যার সঙ্গে কথা বললেন, যার সঙ্গে আপনার মনের মিল হলো না, তাকে কিন্তু আপনি বলেন না যে যোগাযোগ রাখবেন। আমরা সকালবেলা জল নীতি করি। জল নীতির জন্য আমাদের কিছু কিছু নেজাল ড্রেনেজ হয়, আমি একটু হাঁচিও পাই, সেটা সাধারণ ব্যাপার। তাহলে যে যার সঙ্গে মনের যোগ হলো বলে যোগাযোগ রাখবে। আচ্ছা, বাবা বলতেন লেখাপড়া করছি, আমরা শিক্ষক শিক্ষিকারা বলতেন মনোযোগ দিয়ে পড়, মনের সাথে যোগ। সো আমাদের এই যোগ, বহু যোগ, বিবাহ যোগ, নৃত্য যোগ, আমাদের কত যোগ আমাদের আছে। যোগের বা মুদ্রার কোনো শেষ নেই আমাদের বাংলা ভাষায়। যোগ অভ্যাসে যে আমাদের যে চিকিৎসা যেটা হয়, যোগ অভ্যাসের চিকিৎসাটা হচ্ছে যে আমরা কি করে এই যোগ অভ্যাস যেটা আমাদের দর্শন, 196টা সূত্র, সেই সূত্রের 193টা হচ্ছে মনস্থির। অভ্যাস 8 অঙ্গ, ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণ ধ্যান সমাধি।
এই অভ্যাস এবং দর্শন থেকে আমরা ধীরে ধীরে ছেঁকে নিয়ে যে অভ্যাসগুলো আমরা কোনো অসুখের জন্যে আমরা ধীরে ধীরে আমাদের রোগীদের বা আমাদের যারা আমাদের সঙ্গে এই অভ্যাস করছেন ওদেরকে যখন জানাই, সেটাই হচ্ছে যোগ চিকিৎসা। কি করে আপনি বেছে বেছে আসনগুলো, দর্শনগুলো আপনি নেবেন। আমাদের যোগের একটা বিরাট দর্শন হচ্ছে সাংখ্য দর্শন, সাংখ্য কারিকা। আমার এক বন্ধু আমেরিকাতে রিচার্ড মিলার, ও একটা ইংরেজি ট্রান্সলেশন করেছে সাংখ্য কারিকা, তো আমাকে পাঠিয়েছে যে ওর একটু ওই ফরওয়ার্ড বা টেস্টিমোনিয়াল বইয়ের একটা, আমরা বলি বুক ব্লার্ব, ওটা ওকে একটু লিখে দিতে। সুন্দর সুন্দর সূত্র, 72টা সূত্র, সাংখ্য দর্শন। আমাদের এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা ইমিউনিটি, সেটা আমাদের কি করে হবে? সারাদিন দেখে যাচ্ছি পত্রিকায়, টেলিভিশনে, সব জায়গাতেই আপনার এটা খাবেন, সেটা খাবেন, ওটা করবেন, এটা করবেন, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের ভেতর থেকে আসে। আচ্ছা, আমি কয়েকটা মিনিট আপনাদেরকে আমি যে কিভাবে এই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে তৈরি হয় এবং তার উপরে ভিত্তি করে আমাদের কি ধরনের যোগ অভ্যাস আমরা করব, সেটা আপনাদেরকে আজকে বলব। সবসময় মনে রাখবেন, যোগ অভ্যাস শুধু যোগ আসন শুধু না, যোগ প্রাণায়ামও না, যোগ ধ্যানও না। যোগ হচ্ছে আমাদের দিনচর্চা, সারাদিন। যোগ হচ্ছে আমাদের একটা জীবন ধারণ, লাইফস্টাইল। যোগ হচ্ছে আমাদের মনস্থির। যোগ হচ্ছে আমাদের, আমরা বলি, ইউ স্টে কাম ইন দ্য মিডল অফ ক্রাইসিস। আপনার চারিদিকে সব ওলট পালট হচ্ছে, কিন্তু আপনার মনস্থির আছে। তো আমাকে প্রশ্ন করেছে, আমি কতক্ষণ মনস্থির অভ্যাস করব? হ্যাঁ, মনস্থির যখন অভ্যাস করবেন তখন আপনি ধীরে ধীরে করতে থাকবেন। আমাকে লিখেছে যে মনস্থির, না, মনস্থির আপনি অভ্যাস হয়তো করতে পারেন, কিন্তু মনস্থিরটা আপনার কাছে আসবে। মনস্থির আপনার সঙ্গে সবসময় থাকবে। আমরা বলি যোগ অভ্যাসও আপনি যতই চেষ্টা করবেন, ধীরে ধীরে আপনার অভ্যাসে পরিণত হবে। যখন অভ্যাসে পরিণত হবে, সেটা হয়ে যাবে আপনার যে জীবন ধারণ, দিনচর্চা। আপনি বুঝতেও পারবেন না যে আপনি সেটা করছেন। সকালে উঠে দাঁত মাজার মতো, সকালে দাঁত মাজছেন, আপনার তো খেয়াল নাই কখন কি করে দাঁত মাজছেন। আচ্ছা, আমরা এই আধুনিক চিকিৎসার যে আমরা ফিজিওলজি, তাতে আমরা জানি যে আমাদের এই শরীর এবং মনের যে যোগ বা স্থিরতা আসে হচ্ছে, আমরা বলি, রিল্যাক্সেশন রেসপন্স, শিথিলীকরণ, শরীরের শিথিলীকরণ আসন। এবং শরীরের আসন, যখন প্রতিটা আসন আপনার মনে হবে সব আসন, এবং প্রতিটা আসন যখন আপনি করতে পারবেন, আপনার শ্বাস প্রশ্বাসের গতি যেন সমান থাকে, শ্বাস প্রশ্বাসে যেন কোনো আপনার চাপ না পড়ে, মনেই হবে না যে আপনি চেষ্টা করে কিছু করছেন, তখনই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ধীরে ধীরে বাড়বে। কারণটা কেন হচ্ছে
এটাকে আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। আমাদের যে নর্মাল যে আমরা থাকি, আমরা বলি আমরা একটা সিম্প্যাথেটিক ওভারড্রাইভ। সিম্প্যাথেটিক ওভারড্রাইভ মানে হচ্ছে আমাদের মানসিক চাপ, যে স্ট্রেস, এটা হচ্ছে আমাদের ভয়। এই আমার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, স্কুলে আজকে কি হবে, সারাদিন আমার মনটা উদ্বেগে আছে। আমি একটা প্লেনে চড়েছি, প্লেনটাকে ঠিক মতো গিয়ে পৌঁছবে কিনা। এই যে উদ্বেগ, এই যে ভয়, আমরা বলি ফিয়ার অফ আননোন, যেটা আমরা ভয়, আমরা জানি না, আমরা আমাদের নিজেদের সৃষ্টি এটা, সেটাতে আমাদের মানসিক চাপ তৈরি হয়। ওতে আমাদের হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়, শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, শরীরে শর্করার মাত্রা বেড়ে যায়, মাংসপেশি সব সংকুচিত হয় এবং আমাদের পাচন তন্ত্রের ব্যাঘাত ঘটে। আমরা যা খাচ্ছি, আমরা ইংরেজিতে মাঝে মাঝে বলি উই আর হোয়াট উই ইট। যোগ অভ্যাস বলে উই আর হোয়াট উই ডাইজেস্ট। খাবারটাকে আপনার পাচন করতে হবে, এবং পাচন তন্ত্রের আমাদের সমস্ত নার্ভ সাপ্লাই আমরা যেটা বলি, যেটা স্নায়ু যেটা আছে পাচন তন্ত্রের, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। প্যারাসিম্প্যাথেটিককে বলাই হয় কাম অ্যান্ড ডাইজেস্ট, সিম্প্যাথেটিককে বলা হয় ফাইট অর ফ্লাইট। জন্তু আসছে আপনার দিকে তেড়ে, আপনি হয় ফাইট করবেন ওর সঙ্গে, নয় ফ্লাইট, নয় পালিয়ে যাবেন। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কাম অ্যান্ড ডাইজেস্ট। তো আমার যদি প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনটা হয়, সেটাই আপনাদেরকে আমি দেখাবো যে কি করে হয়, এবং এটা অভ্যাস করতে করতে সারাদিন আপনার হয়ে যাবে, দিনচর্চা হয়ে যাবে, জীবন ধারণ হয়ে যাবে, তখন আপনার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আমরা যখন খাবার খাচ্ছি, আমরা সবসময় খাবারটাকে বলি যে খাবার একটা শক্তি, একটা এনার্জি, একটা ক্যালোরি, একে আমার বার্ন করতে হবে। আমি দৌড়াচ্ছি, আমি ব্যায়াম করছি, করতে পারেন, এগুলো সব দরকার শরীরের জন্য। আমি নিজেও করি, নিজেও ব্যায়াম করি, নিজে আমি ওয়েট ট্রেনিং করি, আমি দৌড়াই বাইরে বা ট্রেডমিলে, আমি সবই করি, কিন্তু আমি রোজ যোগ অভ্যাস করি সকালবেলা। এই খাবারটা প্রথম আমাদের শরীরে যখন পাচন হয়, পাচনটা হয় সেটা হচ্ছে আমরাকে বলি জঠর অগ্নি। অগ্নি হচ্ছে আমাদের পাকস্থলীর, আমরা বলি যেটা পাচন ক্রিয়ার জন্য সহায়তা করে। সেই জঠর অগ্নি তখন এই আমাদের যে খাবার যেটা আমরা খেয়েছি সেটাকে সপ্ত ধাতুতে রূপান্তরিত করে। সপ্ত ধাতু হচ্ছে আমাদের শরীরের অঙ্গ, আমরা বলি শরীরে ডিফারেন্ট টিস্যুস, এবং ধীরে 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 ধাপে ধাপে আমাদের এই ধাতুগুলো তৈরি হয়। প্রথমে রসধাতু, আমাদের প্লাজমা, রক্ত ধাতু, এটা আমাদের রেড ব্লাড সেল, মাংস ধাতু, আমাদের মাংসপেশি, মেদধাতু, আমাদের মেদ, অস্থি ধাতু, আমাদের অস্থি সন্ধি, মজ্জা ধাতু, মজ্জা ধাতু হচ্ছে আমাদের যেমন স্নায়ু, মানে নার্ভাস সিস্টেম, ব্রেইন, নার্ভ, স্পাইনাল কর্ড, মজ্জা ধাতু, শুক্র ধাতু, শুক্র ধাতু হচ্ছে আমাদের বলি রিপ্রোডাক্টিভ টিস্যু, যেমন ওভারি, টেস্টিস, ওভাম, স্পার্ম, শুক্র ধাতু। তারপর তৈরি হয় হচ্ছে ওজ। এই ওজ হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় সহায়তা করে। আমরা এটাকে বলি সেলুলার ইমিউনিটি। আমাদের শুধু রোগ প্রতিরোধ, মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতাই হয় না, ওজোর জন্য আবার আমাদের যে বার্ধক্যজনিত যতগুলো আমাদের শরীরের
মানে চেঞ্জ হচ্ছে আর কি, সেগুলো ধীরে 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 কমতে থাকে। আমাদের শরীরের যদি ওজা হয়, ওজা যদি আমাদের বাড়তে থাকে, আমাদের তখন আমরা বলি আমরা হচ্ছে তখন একটা কোয়ালিটি অফ লাইফ। আমাদের জীবনটা কিন্তু কোয়ান্টিটি না, মানে কোয়ান্টিটি মানে হচ্ছে 75 বছর বাঁচলাম, 80, 85, 90, কি হলো শেষে 10, 15, 20 বছর বিছানায় শুয়ে আছি, বৃদ্ধালয়ে আছি বা একটা নার্সিং হোমে আছি, মানে সেই জীবন কোনোদিন আমাদের যোগ অভ্যাসের জন্য হবে না। যোগ অভ্যাস করলে আপনার একটা শক্তিশালী জীবন হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং যেদিন যাওয়ার সেদিন ঠিক চলে যাবে। তাহলে যোগে বলে প্রাণ, তেজ এবং ওজ। প্রাণা, তেজা এবং ওজস। প্রাণ হচ্ছে আমাদের শক্তি। শক্তিটা কিন্তু মাপা যায় না। এই শক্তিটা আসে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে। শ্বাস প্রশ্বাসটা কিন্তু আমাদের প্রাণ না। প্রাণটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির মতো, আর আমাদের শ্বাস প্রশ্বাস হচ্ছে আমাদের ইলেকট্রিকের তার। ইলেকট্রিকের তার যেমন ইলেকট্রিককে নিয়ে আসে, বিদ্যুৎ নিয়ে আসে, বিদ্যুতের তার, প্রাণটা হচ্ছে আমাদের বিদ্যুতের মতো একটা শক্তি। আমরা বলি সেলুলার কমিউনিকেশন। আমাদের শরীরে সমস্ত কমিউনিকেশন করে প্রাণ, এবং প্রাণিক হিলিং, প্রাণ দিয়ে আমাদের শরীরের রোগ উপশম হয়। তেজ বা তেজা হচ্ছে আমাদের সেলুলার ইন্টেলিজেন্স। তেজ আমার শরীরের ভিতরে অগ্নি। আমার যত তেজ হবে, শরীরে তেজ বাড়বে, ততই আমার স্বাস্থ্য ভালো হবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। আমরা বলি যখন তেজ হয়, কপালভাতি প্রাণায়াম। কপালভাতি, কপালটা হচ্ছে আমাদের, আমরা বলি কপাল, ফোরহেড, সামনে, বাতি মানে এখানে জ্বলছে কপালের সামনে। আমাদের চেহারার পাশে আমাদের একটা দুটি দেখা যায়, সেটা হচ্ছে কপালভাতি। কপালভাতি আমাদের অগ্নি প্রধান প্রাণায়াম, আমাদের অগ্নিটাকে প্রধান করে। ওজস হচ্ছে সেলুলার ইমিউনিটি। এই ওজো যখন তৈরি হয়, তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে। আমাদের ওজো দুরকম আছে আমাদের শরীরে। একটাকে বলে পর ওজো, অপরা ওজো। পরা ওজো যেটা, সেটা হচ্ছে আমাদের, আমরা বলি যে একদম পিওরেস্ট ফর্ম অফ ওজো। যোগ এবং আয়ুর্বেদে বলা আছে আমাদের এটা 8 বিন্দু, 8 বিন্দু, 8 ড্রপস, 8 বিন্দু আমাদের হৃদয়ে আছে, আমাদের হার্টে আছে, বলে পরা ওজো। এটা হচ্ছে একদম পিওরেস্ট ফর্ম অফ ওজো। অপরা ওজো যেটা একটু বিশুদ্ধ না, একটু অবিশুদ্ধ, এবং সেটা আমাদের শরীরে আছে, এবং সেটা অনেক পরিমাণে আছে। পরওজ, অপরওজ। আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করেছিলেন আপনার অ্যালার্জির জন্য যদি একটা ক্লাস করেন। এই ইমিউনিটির সঙ্গে অ্যালার্জির অনেক সম্পর্ক আছে। আমি সেই সম্পর্কটা একটু বলি, তারপর আমরা অভ্যাসে চলে যাব। এই যে আমাদের শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা, এর আবার কম বেশি হয়। এর একটা সমতা দরকার শরীরের জন্য। এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি আমাদের কমে যায়, তখন আমাদের বাইরে থেকে সংক্রমণ আসে, আমাদের সংক্রমণ রোগ হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে। যেমন এই এখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আমরা কোভিড-19 হবে, আমাদের ফ্লু হবে, বাইরে থেকে আমাদের যত সংক্রামক রোগ আছে সব হবে। আর ভেতর থেকে আমাদের যেটা হয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সেটা হচ্ছে আমাদের ক্যান্সার। সমস্ত ক্যান্সার হচ্ছে ফ্রম লো ইমিউনিটি
এবং ক্যান্সার এখন দেখা গেছে যে মোটামুটি সমস্ত ক্যান্সারকে বলে ইমিউনোজেনিক, মানে একটা ইমিউন মডুলেশন। আমার যদি ইমিউনিটিকে আমি মডুলেট করতে পারি, এতে ক্যান্সারের অনেক চিকিৎসা হয়। আপনার যদি কোনো ইন্টারেস্ট থাকে আপনারা একটু দেখে নেবেন। আমাদের এই শরীরের ত্বকে একটা ক্যান্সার হয়, তার নাম হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। মেলানোমা হচ্ছে কালো কালো হয়ে এখানে একটা মানে ত্বকের একটা ক্যান্সার হয়। ম্যালিগন্যান্ট মেলানোমা ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে, আমাদের যকৃতে যায়, লিভারে, স্নায়ুতে যায়, ব্রেইনে। ম্যালিগন্যান্ট মেলানোমা প্রচন্ড ইমিউনোজেনিক টিউমার। ও থেরাপিটাই হচ্ছে ইমিউন মডুলেশন। আমাদের ইমিউনিটি যদি বাড়ানো যায়, আমাদের ইমিউনিটি কি করে বাড়ানো যায়? যেমন আপনাদের মানে সাধারণ জিনিস যেটা আপনারা জানেন, টিকা। আমরা যখন টিকা নিচ্ছি, বাচ্চাদেরকে আমরা সব টিকা দিচ্ছি, মামস, মিজেলস, রুবেলা, টিটেনাস। আমরা এখন টিকার জন্য বসে আছি, কোভিড-19। টিকাটা যখন দিচ্ছেন তখন সেই সংক্রামিত সেই ব্যাকটেরিয়া ভাইরাসটার একটা ছোট অংশ আপনার শরীরে দিচ্ছেন, যাতে আমাদের শরীর সেই ইমিউনিটিটা, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারে। তো ইমিউনিটি যখন কমে যায়, বাইরে থেকে হয় সংক্রমণ রোগ, ভেতর থেকে হয় ক্যান্সার। এর চিকিৎসা হচ্ছে সমতা, ব্যালেন্সিং আসনাস, ব্যালেন্সিং প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, ব্যালেন্সিং সব দেখাবো। ব্যালেন্সিং কি করে করতে হয়। আচ্ছা, যদি এই ইমিউন সিস্টেমের যদি কার্যক্রম যদি বেড়ে যায়, শরীরের ভেতর যদি এর সমতা হারিয়ে ফেলে এবং বেড়ে যায়, তখন বাইরে থেকে যখন কোনো একটা এজেন্ট আমাদের শরীরে আসে, তখন আমাদের অ্যালার্জি তৈরি হয়। অ্যালার্জিটা হচ্ছে যখন আমাদের ইমিউন সিস্টেমটা হাইপার অ্যাক্টিভ, বেশি জোর কাজ করতে থাকে। বাইরে থেকে আমাদের এই রেণু আসছে, ফুলের রেণু, আমরা বলি পোলেন। বাইরে থেকে আমাদের এই এনভায়রনমেন্টাল পলিউটেন্টস, বাতাসে যে এই দূষিত যা আছে, সে শরীরে যখন আসে, তখন শরীরের যদি সেই রোগ প্রতিরোধ ক্ষমতা সমতা হারিয়ে যায়, তখন তার যখন জোর প্রকাশ পায়, সেটাকে সে তখন শরীরের অনেক রকম শরীরে কতগুলো রিয়াকশন হয়। আমাদের যখন একটা পোলেন আসে বা রেণু এসে নাকের ভিতরে যখন আসে, তখন প্রথম আসার পর যখন এই আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম যখন হাইপার অ্যাক্টিভ হয়, তখন কি হয়, এর একটা রিয়াকশন শুরু হয়, হিস্টামিন চেইন রিয়াকশন। অনেক রকম রিয়াকশন আমাদের শরীরে হয়, এবং তার থেকে ধীরে 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 সমস্ত অ্যালার্জির সব সংকেত আসতে থাকে। তো চিন্তা করে দেখবেন, আমাদের রোজকার অভ্যাস হচ্ছে আমরা জল নীতিপথ দিয়ে আমরা নাককে পরিষ্কার করছি, রোজ পরিষ্কার করছি। তো নাকের ভিতরে যা যাচ্ছে সব তো পরিষ্কার হয়ে যাচ্ছে। অ্যালার্জির একটা বিরাট বিরাট চিকিৎসা হচ্ছে আমাদের জল নীতি। আমরা এমনও দেখেছি আমাদের গবেষণায় এবং আমাদের যে অভিজ্ঞতা, আপনার খাবারের অ্যালার্জি হচ্ছে ফুড অ্যালার্জি, জল নীতিতে আপনার ফুড অ্যালার্জি কমে গেছে। অ্যালার্জির প্রথম কি অভ্যাস পোষণ করবে, সমতা ফিরে আনা, হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম, অল্টারনেট নস্ট্রিল ব্রিথিং, অনুলোম বিলোম প্রাণায়াম। তারপরে আরো যতগুলো আমরা যখন বলি ব্যালেন্সিং পোজেস, তারপর শরীরের এই যে আমি বসেছিলাম সুখাসনে, এই পাটা আমি বদলে নিলাম, এটি হচ্ছে আমাদের সমতা নিয়ে আসা। আমাদের স্নায়ুর দুটো ভাগ,
ডান দিক বাঁ দিক দুটোকে সমান কাজ করতে হবে। আবার ফিরে আসি সেই ইমিউনিটিতে। ইমিউনিটি এখন বেড়ে আছে, ভেতর থেকে আমাদের কি হয়, ভেতর থেকে যেটা হয় সেটাকে বলে অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ মানে হচ্ছে যে আমাদের শরীর, আমাদের ইমিউন সিস্টেম জানে যে আমাদের শরীরের কি কি অঙ্গ আছে, কি কি ধাতু আছে, কোন কোন টিস্যু আছে, এবং সেটা তার জন্যে মানে নর্মাল টিস্যু। সে কোনোদিন তার বিরুদ্ধে সে, আমি বলি যে যুদ্ধ করে। যুদ্ধ করার মানে কি, যেমন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি হচ্ছে, অনেক রকম সিস্টেম আছে। আমরা বলি ন্যাচারাল কিলার সেল, এনকে সেলস, অনেকগুলো সাইকেলস আছে, যে বাইরে থেকে যদি কিছু ঢুকলো, সংক্রমণ হলো, সে আমাদেরকে যুদ্ধ করে সে ধ্বংস করে দেয়। আমার সেটা হয় না। কিন্তু যুদ্ধটা যখন আমার শরীরের, আমার যেটা নর্মাল টিস্যু যেটা আছে ওর বিরুদ্ধে হয়, তখন হয় কি অটো ইমিউন ডিজিজ। খুব কমন একটা অটো ইমিউন ডিজিজ হচ্ছে আমাদের থাইরয়েড, হাইপোথাইরয়েড। থাইরয়েডের ফাংশন কমে গেলে ওটার রোগটার নাম হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস। বিরাট নাম, হাশিমোটো। এটার নামে থাইরয়েডাইটিস মানে হচ্ছে, আইটিস হচ্ছে ইনফ্লামেশন, থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশন হয়ে আমাদের থাইরয়েডের ফাংশনটা কমে যায়, এবং এটা হয় অটো ইমিউন ডিজিজ। আমার শরীরের ইমিউন সিস্টেমটা আমার থাইরয়েড গ্ল্যান্ডের এগেইনস্টে লড়ে যাচ্ছে। কিন্তু এটা খুব দরকার, কারণ এটা দরকার হচ্ছে, আমি যদি বাইরে থেকে কোনো একটা টিস্যু আমার শরীরে আসে, আমার শরীর ওটাকে আমি বলে রিজেক্ট করে দেয়, তাড়িয়ে দেয়, আমার শরীরের অঙ্গ না। সেই জন্য আমরা যখন ট্রান্সপ্ল্যান্ট করি, আমার ধরো একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, তখন আমরা প্রথম কি দেখি, আমরা বলি টিস্যু ম্যাচিং। যে আমাকে কিডনিটা দেবে তার সঙ্গে আমার শরীরে কতটুকু ম্যাচিং আছে, জেনেটিক ম্যাচিং। যখন ম্যাচিংটা খুব ক্লোজ হয়, তখন আমরা ওটা গ্রহণ করতে পারি। কিন্তু গ্রহণ করার পরও আমাদের সেই ইমিউন সিস্টেম তার বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে, সেটাকে ধ্বংস করবে। সে আমার শরীরের অঙ্গ না, বাইরে। তখন আমরা কতগুলো ওষুধ ব্যবহার করি, সেগুলো বলে অ্যান্টি রিজেকশন মেডিকেশন, যে ওই ইমিউন সিস্টেমটাকে কমিয়ে দেয়, সাপ্রেস করে, ইমিউন সাপ্রেসিভ থেরাপি। আমাদের বাজারে এখন ভর্তি হচ্ছে ইমিউন সাপ্রেসিভ থেরাপি। আমাদের কত রকম রোগ আছে যেগুলো আমাদের এই ইমিউনিটি থেকে হয়। সিম্পল স্কিনের একটা বলে সোরায়াসিস, ক্রোনস ডিজিজ, অনেক বহু রকম রোগ আছে যেগুলোর বিরুদ্ধে আমরা যেমন ওষুধ তৈরি করেছি, সবই হচ্ছে এই ইমিউন সিস্টেম মডুলেটর। ক্যান্সারের ওষুধও হচ্ছে। আচ্ছা, তাই হলো এই যেটা আপনাদের মানে বাড়িতে নিয়ে যাওয়ার যে খবরটা দিলাম, এগুলো আপনারা কোথাও পাবেন না, এক জায়গায় কোথাও বইয়ে পাবেন না, এক জায়গায় কোথাও লেখাও পাবেন না। আমার এটা সারা জীবন ধরে আমি এগুলো করে আসছি, করে আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমার বইতে অবশ্য সবগুলোই আছে, বইতে আমি সব লিখে গেছি, আরেকটা বই লিখছি, সেগুলো আরো কিছু দিয়ে যাবো। তো হচ্ছে আমাদের ইমিউনিটি যদি কমে যায়, বাইরে থেকে আমাদের সংক্রামিত রোগ হয়, ইনফেকশন, ভেতর থেকে ক্যান্সার হয়। ইমিউনিটি বেড়ে যায়, বাইরে থেকে আমাদের অ্যালার্জি হয়, ভেতর থেকে আমাদের অটো ইমিউন ডিজিজ হয়। এখন প্রথম হচ্ছে আমাদের রিল্যাক্সেশন রেসপন্স, দিনচর্চা। ঘুম থেকে সকালে উঠলাম, উঠে আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ি না, আমি বাঁ কাঁধে শুই। বাঁ কাঁধে শোয়ার পর আমি যখন শুই, তখন আমিও বাচ্চাদের মতো ওই সুপ্ত বদ্ধ কোণাসন আপনাকে আমি দেখিয়েছি আগে। তারপর আমরা বলি ফিটাল পজিশন। ফিটাল পজিশন হচ্ছে বাচ্চা মায়ের পেটে যেমন ভাবে ছিল, ফিটাল পজিশন। ফিটাল পজিশনে হচ্ছে আমাদের ঘুম হয়।
তো ঘুম থেকে উঠে প্রথম উঠেই আমরা বসি, আমিও বসি, আমরা মলাসনে বসি। আমার দুটো পা, আমি মলাসনে বসলাম। কতক্ষণ বসবো? আসনের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা ইংরেজি স্লাইড আমি সবাই সবসময় বলি, I am not interested about the perfect asana. I'm interested about the phases or stages of the asana for its therapeutic benefit. এর যে আমার শরীর মনের যে উপকার হচ্ছে সেই জন্য প্রথম আমি যতটুকু বসতে পারি বসে রইলাম। প্রথম কি আমি দেখব? ব্যথা। আমার শরীরে যেন কোনো ব্যথা না হয়। ব্যথা যখন হবে তখন আমি একটু উপরে থাকতে পারি, এভাবে থাকতে পারি, বা আরো উপরে যেখানে আমি যেখানে আছি আমি এখানে থেকে যাব। যদি অসুবিধা হয় একটা চেয়ারে ধরে নেবেন বা খাটের পাশে হাত দিয়ে নেবেন। আপনার শুরু করতে হবে ব্যথা ছাড়া। তারপর হচ্ছে শ্বাসের গতি এবং শ্বাসের আদান প্রদান যেন একেবারে সমতা থাকে। শ্বাসটা যেমন আস্তে আস্তে ধীরে 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 আপনার যত শিথিলীকরণ হবে শ্বাসটা আস্তে 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 বাড়তে থাকবে। মানে শ্বাসের যে গতি সামান্য আমাদের নর্মাল গতি হচ্ছে মিনিটে আমরা 15 বার 16 বার শ্বাস নিই। কিন্তু আপনি যখনই প্রথম শ্বাসটা ছাড়বেন, তারপরে শ্বাস নিয়ে শ্বাসটা যখন লম্বা ছাড়বেন, আমি এটা সবসময় আপনাকে দেখাই, ছাড়বেন লম্বা, নেবেন কম এবং কোনো চাপ না নিয়ে। শ্বাসের গতি যখন ঠিক থাকবে, যখন ব্যথা না থাকবে, ততক্ষণ বসতে পারেন, বসবেন। আমি কতক্ষণ বসি? আমি সকালবেলা উঠে বসে এখানে বসে তারপর আমি 1 গ্লাস জল খাই। আমার তামার পাত্র আছে, আমি একটা তামার পাত্র নিয়ে আমি জলটাকে আমার বিছানার পাশে রেখে দেই। ঘরের যে তাপমাত্রা যেটা, সে ঘরের তাপমাত্রার মতো করে আমি যখন খাই তখন ঢোক গিলে গিলে খাই। ঢোক গিলে গিলে যখন খাই তখন আমার এই যে পাচনতন্ত্র বা আমার ক্ষুদ্রতন্ত্র বা বৃহদন্ত্র এগুলোতে আমার সংকুচন শুরু হয়, কন্ট্রাকশন শুরু হয়। আমার পাকস্থলী স্টমাকটা যখন একটু স্ট্রেচ করে তখন আমার যেটা কোলন, যেটা আমি বলি বৃহদন্ত্র, কোলনটা অত কন্ট্রাকশন শুরু হয়, সংকুচন হয়। খুব অল্প সময়ের মাঝেই আমার এই যে মলাসন যেটা বলি, আমার মলত্যাগ। এই মলাসন করার সময় আমি আবার সমস্ত সারা শরীরকে আমি শিথিলীকরণ করি। এবার হাত দুটোকে যখন আমি ভাগ করে রাখি তখন আমার হাতের শিথিলীকরণ হয়। এবার হাত যখন খুব সংকুচন হয়ে টাইট হয়ে যায়, এই আঙুলগুলো যায় না, যখন রিল্যাক্সেশন হয় আঙুলগুলো আসছে যাচ্ছে, হাতটা আমি নিলাম। আমার কবজি বা মণিবন্ধ, এটা যখন আমার, এটাকে বলে এক্সটেনশন, এতে আপনার শিথিলীকরণ হয়। আমার কনুই একটা দিলাম, আরেক কনুই দিয়ে ধীরে 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 পুরো হাতটাকে আমার সামনে এনে মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করে আমি শ্বাস নিচ্ছি। আমি সাধারণত নেই 2 সেকেন্ড নিলাম, 4 সেকেন্ড ছাড়লাম, 3 সেকেন্ড নিলাম, 6 সেকেন্ড ছাড়লাম। ধীরে ধীরে আমরা করতে পারি, আমি করতে পারি 10 সেকেন্ড নিলাম, 20 সেকেন্ড ছাড়লাম। কিন্তু এমন ভাবে করবেন যাতে আপনার মনে হবে এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের গতি। চলুন আমরা যদি আপনার সঙ্গে করতে থাকেন, 2-1 বার একটু করি। ধরুন প্রথম শ্বাস ছাড়বেন, ফুসফুসটাকে খালি করবেন। চলুন প্রথম চেষ্টা করি 3 সেকেন্ড নেওয়া, 1 and 2 and 3,
6 সেকেন্ড ছাড়া, 1 and a 2 and a 3 and a 4 and a 5 and a 6। চোখ বন্ধ করে প্রথম শ্বাস ছাড়বেন, 3 সেকেন্ড নিলাম, 6 সেকেন্ড ছাড়লাম, 4 সেকেন্ড নেব, 8 সেকেন্ড ছাড়বো,  আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, আমি যখন এখানে বসে থাকি, আমার সকালে 1 গ্লাস জল খাওয়ার পর আমার 1-2 মিনিটের মাঝেই আমার সেই মলত্যাগের আমার চাপ চলে আসে। তখন আমি এই মলাসন থেকে আমি সোজা ধীরে 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 আমি কোনো ছড়াই উঠে আমি দণ্ডাসনে দাঁড়াই, এবং এই দণ্ডাসন যদি আমার মলত্যাগের চাপ চলে আসে, তখন আমি আমার সকালবেলা প্রথম আমার মলত্যাগটা করি। এবং আপনাদেরকে আমি দেখিয়েছি, আমার নিজেরও আছে, এবং সেটা আপনি যদি দেখতে হয়, আমার ইউটিউবে আছে একটা যে দিনচর্চা আছে। আমি যেমন আমাদের এই আধুনিক আমাদের যে কমোড আছে, কমোডের পাশে সামনে একটা বসানো যায়, ওটাকে বলে স্কোয়াটি পটি। স্কোয়াটি পটিতে পা তুলে যখন আমি কমোডেও বসি, মনে হবে যেন আমি মলাসনে মলত্যাগ করছি। সেখান থেকে আমার এই মলাসন থেকে আমার দণ্ডাসন। কেন এগুলো আমি বলছি? এগুলো হচ্ছে আপনার যে শিথিলীকরণ আসন, এবং এগুলো আপনার সারা দিনের দিনচর্চার সঙ্গে আপনার থাকবে। এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আমি নিজে ব্যক্তিগত যেটা দণ্ডাসন করি, আমি চোখ বন্ধ করে আমি চেষ্টা করি যে আমার কান, আমার এই ঘাড়ের বা আমার এই স্কন্ধর এখানে, আমার এই হিপ নিতম্ব আর আমার গোড়ালি যেন একটা পুরো লাইনে থাকে। সকালবেলা যখন উঠি, আমার শরীরের ভেতরে একটু সংকোচন হয়, তখন আমি ধীরে ধীরে করি, যেটা আমি করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি গিয়ে একটা দেয়ালের সাথে আমি দণ্ডাসন, মানে লাঠি, আমি তো লাঠি হয়ে গেলাম। আমি আমার গোড়ালিতে আমার লাগাচ্ছি, ধীরে ধীরে আমার এই হিপটা, হিপ বোন বা নিতম্ব এখানে লাগছে, ধীরে 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 আমার কাঁধটা এখানে লাগছে, আমার মাথাটা এখানে লাগছে। আমি সোজা একেবারে দেয়ালের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি, ধীরে ধীরে হাতটা আমি তুললাম, আমি একদম দেয়ালের সঙ্গে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আমি শ্বাস ছাড়ছি লম্বা, নিচ্ছি অল্প, 3 সেকেন্ড নিচ্ছি, 6 সেকেন্ড ছাড়ছি। যখন অভ্যাস করি তখন 5 থেকে 10 বার। তারপর ধীরে ধীরে হাতটাকে নামাই, হাতটাকে নামিয়ে এই হাতটাও যেন আমার দেয়ালে থাকে এভাবে, আর শ্বাসের গতি সমান তালে চলছে। তারপরে মাথায় হাত দিয়ে এই কনুই দুটোকে একসাথে দেয়ালে লাগাতে করে দেখবেন কি সুন্দর অভ্যাস। সারা শরীর আপনি দেয়ালের সঙ্গে লেগে আছে, হাত দুটো মাথার উপর, কনুই দুটো দেয়ালের সঙ্গে। এটা দণ্ডাসনের ভিন্ন ভিন্ন রূপ, এবং এই দণ্ডাসনের জন্য আমাদের শরীর শিথিলীকরণ হবে। তারপরে যেমন শিথিলীকরণ হচ্ছে, আমাদের প্রথম দাঁড়িয়ে থাকা, প্রথম হচ্ছে আমাদের সমতা ফিরিয়ে আনা।
আমাদের সমতা ফিরিয়ে আনার প্রথম অভ্যাস হচ্ছে যে, আমি একটু আবার ইংরেজিতে বলছি, গোয়িং এগেইনস্ট দ্য গ্রেইন অফ ইউর হ্যাবিট। গ্রেইন অফ ইউর হ্যাবিট মানে আপনি যা করছেন এবং যেটা করে আপনার ভালো লাগে সেটা আপনার উল্টো করতে হবে। হ্যাঁ, আমার ভালো লাগে, আমার সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে, খুব ভালো, কিন্তু শহরের জন্য ভালো লাগে। আমি যখন দাঁড়াই, আমি এভাবে দুটো পা ছড়িয়ে, পাটা যেন আমার একেবারে কাঁধের সমান আসে, আমি খুব আরাম লাগে আমার দাঁড়াতে। তখন আমি করব কি, দুটো পা একসাথে দাঁড়াবো। এই যে দুটো পা একসাথে নিয়ে আমি দাঁড়াচ্ছি, এতে আমার শরীরের সমতা ফিরে আসছে, এবং সেই সমতাই আমাদের সেই রোগ প্রতিরোধ ক্ষমতার সমতাটা নিয়ে আসে। তো বলেছিলাম আমি, সেই ইমিউনিটি কি হয় সমতা যখন চলে যায়। যদি ইমিউনিটি যদি আমাদের শরীর কম হতে থাকে, সংক্রমণ রোগ হয় বাইরে থেকে, ভিতর থেকে হয় ক্যান্সার। আর ইমিউনিটি যদি আমাদের খুব জোর কাজ করতে থাকে, বাইরে থেকে যখন আসে এটা হয় অ্যালার্জি, ভিতর থেকে অটো ইমিউন ডিজিজ। এরপর আপনার যেটা রোজকার দিনচর্চা অভ্যাস, সেটা হচ্ছে আপনি পাটাকে অন্য পাশে নেবেন, নিয়ে এই যে পাটা অন্য পাশে নিয়ে এইভাবে নিয়ে আপনি বসবেন, সুন্দরভাবে বসবেন এবং এভাবে আপনি দাঁড়াবেন। এটাকে আমরা বলি সিট রাইজ টেস্ট। বসা থেকে ওঠা, কোন রকম সাহায্য নাই। আমাদের বহু গবেষণা হয়েছে, আমরা বহুভাবে দেখেছি, এটা আমাদের শরীরের স্বাস্থ্য রক্ষা একটা বিরাট অভ্যাস। উল্টোটা আবার করবেন। আমি প্রথম ডান পাটা বাঁয়ে নিয়েছিলাম, এবার আমি বাঁ পাটা ডানে নিলাম। এবার বাঁ পাটা ডানে নিয়ে আমি ধীরে 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 আমি বসছি। আমি ধীরে 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 আবার উঠি। এই যে আপনি আপনার সমতাটাকে ফিরে নিয়ে আসছেন, এটা একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। শিথিলীকরণ আসন, মলাসন। কতক্ষণ বসে থাকবেন? আমি তো মলাসনে কাজও করি। মলাসনে বসে বসে আমি পত্রিকা পড়ি। হ্যাঁ, আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে নিজের জীবনের সব। এখানকার একটা ভালো পত্রিকা ছিল ওয়াল স্ট্রিট জার্নাল। আমি এরকম মলাসনে বসলাম, মলাসনে বসে আমি পত্রিকা পড়ছি। এটা আমার নিত্যকার দিনচর্চা। এবং এতে কি হচ্ছে? হচ্ছে যে আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। হ্যাঁ, জানি আপনাদের সেই মোবাইল ফোনে যখন দেখবেন, মোবাইল ফোনটা আপনার শরীর মনের জন্য খুবই ক্ষতিকর, আমরা জানি। মলাসনে বসে মোবাইল ফোন দেখবেন, আপনার ক্ষতিটা অনেক কমে যাবে। আমি মজা করে বলছি না, আমি ঠিকই বলছি। দেখুন সুন্দর করে আমার পত্রিকাটা, এটা খুব ভালো পত্রিকা, ওয়াল স্ট্রিট জার্নাল। বসে বসে আমি এটা মলাসনে বসে পড়ি। কতক্ষণ পড়ি? অনেক সময় মাঝে মাঝে পায়ে একটু ঝিঁঝি ধরে। আপনার যখন শরীরের কোন রকম একটা উপশম হবে, পায়ে বা হাতে ঝিঁঝি ধরবে বা মনে হচ্ছে একটু অবশ হয়ে যাচ্ছে, তখনই ধীরে ধীরে উঠে পড়বে। আরেকটা আছে, যেমন আপনি যদি বসতে পারেন,
এই যে আমি বসেছি, এটা প্রথম প্রথম খুবই অসুবিধা হবে। এই যে আমি বসেছি, এই বসা থেকে আপনি দেখবেন প্রথম খুব অসুবিধা হবে, ধীরে ধীরে হবে। এই বসা থেকে আমি সোজা ধীরে ধীরে আমি উঠতে পারি। চেষ্টা করে দেখুন, আমার সঙ্গে যারা অভ্যাস করছেন আপনারা ঠিক সুন্দরভাবে বসবেন, এবং যখন বসবেন তখন এই পাটাকে যখন দুপাশে রাখবেন, এই যে ডান পাটা যখন বাপার পাশে রাখবেন, এভাবে যখন উঠবেন, আমি উঠলাম, এর পরের বার আবার উল্টো করে বাপাটা ডান পার এখানে রাখবেন। দেখবেন একটা দিকে আপনার একটু বেশি অসুবিধা হচ্ছে। এগুলো হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার, আপনার আমরা বলি এগুলো মার্কার। মার্কার যে এই যদি শরীরে থাকে, এই যদি আমি পারি, এই বাবা আমি পারছি না, আমি এমনি বলছি পারছি না দেখানোর জন্য, এই যে আমি চেষ্টা করছি, এই ধীরে 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 আমি চেষ্টা করছি, চেষ্টা করে করে আমি দেখালাম আপনি ধীরে ধীরে কি করে আপনি করতে পারবেন। বসা থেকে উঠবেন কোনো সাহায্য ছাড়া, যে কোনো ভাবে বসা। ওঠার সময় যদি একটা হাত দিয়ে টিপতে হয়, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা 25% চলে গেল। দুটো হাত দিয়ে যদি হয় 50% আপনার চলে গেল। দুটো হাত একটা পা দিয়ে যদি হয় আপনার 75% চলে গেল। চেষ্টা করবেন। আমি পারছি না, আমরাও পারতাম না, আজকে পাচ্ছেন না, অভ্যাস করলে কালকে পারবেন, পরশুদিন পারবেন। নিউরোপ্লাস্টিসিটি। এরপর কি হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার প্রথম ব্যাপার হচ্ছে আপনার জঠর অগ্নি। এই অগ্নিকে আপনার দীপন করতে হবে। অগ্নি দীপন। আর অগ্নি হচ্ছে আমাদের এই উদরে, আমরা বলি উদর, আমরা বলি উদর কর্ষণ আসন। এই উদর কর্ষণ আসনে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং আমাদের মলমূত্রটাকে সাহায্য করে। যোগ অভ্যাসে বলা হয় লঘু শঙ্খ প্রক্ষালন। শঙ্খটা হচ্ছে আমাদের এই আমাদের উদরের একটা আমাদের বিবর্তন, এটা শঙ্খ। প্রক্ষালন হচ্ছে পরিষ্কার করা। 5টা আসন আমরা বলি শঙ্খ আসন বা উদরকর্ষণ আসন, তির্যক ভুজঙ্গ আসন, উত্থিত তদাসন, তির্যক তদাসন, কোটিচক্র আসন। 5টা আসন। এটা আমাদের ক্রিয়া, শরীর শুদ্ধিতে কাজ করে। পূর্ণ শঙ্খ প্রক্ষালন আমরা করি ধরেন 6 মাস, 1 বছর পর 6 মাস পরে 2 গ্লাস জল খেয়ে 5টা আসন করলাম, কিছুই হলো না। আবার 2 গ্লাস খেয়ে 5টা আসন করলাম, একটু একটু করে আমাদের মলত্যাগ শুরু হলো। আবার করলাম, ধীরে 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 পুরো আমাদের পাচনতন্ত্র, ক্ষুদ্রতন্ত্র, বৃহদন্ত্র সব পরিষ্কার হয়ে গেল। ধীরে ধীরে দেখা যায় আমি যে জলটা খাচ্ছি সেই জলটাই বেরিয়ে আসছে। সেটা হচ্ছে আমাদের শঙ্খ। আচ্ছা, আবার চেষ্টা করবেন এই দুপায়ে দাঁড়িয়ে আপনার সমতা নিয়ে আসতে। আমরা বলি ব্যালেন্সিং পজিশন। প্রথম ব্যালেন্স হচ্ছে আমাদের হাত। দেখবেন আমি যখন পড়ে যাই প্রথমে হাতে পড়ি, এবং এটা যখন হাতে পড়ি, হাতে আমার একটা এই কবজিতে একটা ভাঙন ধরে, আমরা বলি রিস্ট ফ্র্যাকচার। খুব ফেমাস নাম, বলে পুলিশ ফ্র্যাকচার, কারণ এটা বলে আউটস্ট্রেচ হ্যান্ড এ পড়ি। তা হাতটাকে আমি তুলে নিই এবং হাতটাকে সরিয়ে দেওয়ার সমস্ত সুন্দর অভ্যাস হচ্ছে পশ্চিম নমস্কার।
আমি হাতটা পিছনে দিলাম, পেছনে দিয়ে আমি নমস্কার মুদ্রা করি। এই আপনারা হয়তো দেখছেন আমাকে, আমি ধীরে 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 নমস্কার মুদ্রাটা আরো উপরে করতে পারি। পশ্চিম নমস্কার রেখে আমরা বলি স্নায়ুর যেটা আমার বেশ কম কাজ করছে, আমি ডান হাতে কাজ করি, আমার ডান পা সবসময় কাজ করে, সবসময় আমি চেষ্টা করব দেখি আমি বাঁ পায়ে আমি দাঁড়াতে পারি কিনা। এই যে আমি বাঁ পায়ে দাঁড়িয়ে আছি, প্রথম প্রথম খুব অসুবিধা হবে, 10 সেকেন্ড মনে হবে যে 10 বছর দাঁড়িয়ে আছি, 20 সেকেন্ড, 40 সেকেন্ড। তারপর যে অভ্যাসটা আপনি চেষ্টা করবেন, সেটা প্রথম প্রথম খুবই অসুবিধা হবে। চোখ বন্ধ করে আপনি দাঁড়াতে পারেন কিনা। এই যখন আপনি পারবেন, চোখ বন্ধ করে এক পায়ে দাঁড়িয়ে হাতটা পেছনে, আপনার ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়ছে। আমরা বলি মানি ব্যাক গ্যারান্টি। আবার সে করবেন, ডান পায়ে প্রথম দাঁড়াবেন, অনেকক্ষণ চেষ্টা করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আমি রোজ করি, আমি রোজ সকালে করি। আমি যেটা করছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। চোখ বন্ধ করলাম, করে আমি আছি। এবং সেভাবেই যেমন আপনি বৃক্ষাসন করবেন। আপনি বৃক্ষাসন করছেন, আপনার বৃক্ষাসন করে হাত এখানে দিলেন, বা হাত উপরে দিতে পারেন বৃক্ষাসনে। অনেক সময় হাত যদি পেছনে দিয়ে করেন, তখন দেখবেন যে আপনার একটু অন্যরকম লাগছে, হাতটা সামনে, হাতটা পেছনে। কিন্তু বৃক্ষাসনের যেটা সবচেয়ে বড় উপকার যেটা হয়, সেটা হচ্ছে আপনি যখন বৃক্ষাসন করছেন, আপনি মনে মনে কিন্তু ভাবছেন আমি একটা বৃক্ষ। এবং যোগ দর্শনে বলা হয় যে দ্রষ্টা এবং দৃষ্টি যখন এক হয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের যোগের মূলমন্ত্র এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ইংরেজিতে আমরা বলি সিয়ার বিকামস এ সিন, যেটা দেখছে সে সেটা নিজেই হয়ে যাবে। যখনই আপনি বৃক্ষাসন করছেন, ধীরে 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 আপনি নিজেই বৃক্ষ হয়ে যাচ্ছেন। আপনার নিজেকে মনে হবে যে আমি নিজেই বৃক্ষ। এই অনুভূতিটা আপনার যখন আসবে, তখনই আপনি যোগী, তখনই আপনি হচ্ছেন, রূপান্তর হয়েছে রোগী থেকে, নিরোগী থেকে যোগী। দ্রষ্টা এবং দৃষ্টি যখন এক, এবং সেটাই আপনারা পাবেন সাংখ্য দর্শনে। যোগের হচ্ছে 6টা দর্শন, বলে 7 দর্শন। দেখবেন প্রথমটা হচ্ছে সাংখ্য। আচ্ছা, এই দাঁড়িয়ে থেকে আপনার উদরকর্ষণ যেটা সাহায্য করে, সেটা হচ্ছে প্রথম আপনার উত্থিত তদাসন। এই যে তদাসন যেটা হচ্ছে, বা দণ্ডাসন যেটা হচ্ছে, আমরা এই হাত দুটোকে, যে আমাদের হাত দুটো আমার শিথিলীকরণ আছে, হাত আমি ঘুরিয়ে দিয়ে মাথার উপর দিলাম, শ্বাস আমি ছাড়ছি, প্রথম শ্বাস নিলাম, ধীরে 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 শ্বাস ছেড়ে ধীরে ধীরে আঙুলের উপর দাঁড়িয়ে হাত দুটোকে আমি উপরে তুলছি। আমি প্রথম
শ্বাস ছাড়ছি, শ্বাস নিয়ে ধীরে 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 আমি ঠিক পায়ের আঙুলের উপর আমি দাঁড়িয়ে আছি এবং হাত দুটো উপরে। উত্থিত তদাসন ও উত্থিত দণ্ডাসন। আমরা আমার এক বন্ধু, সে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, মানে সে স্টমাক স্পেশালিস্ট, সেগুলোতে সে এক্স রে করিয়েছে। এক্স রে করে দেখা যাচ্ছে আপনি যখন ওই আমরা বলি বেরিয়ামের এক্স রে করি, আমরা একটা বেরিয়াম দিই খেতে, তারপর ওটাকে এক্স রে করলে আমরা দেখতে পাই স্টমাকের ভেতর কি করে যাচ্ছে। সিটি স্ক্যান করি, মাদার এক্স রে করি, দেখছি ওটার ধীরে ধীরে খুব তাড়াতাড়ি ওটা চলে যাচ্ছে। তির্যক তদাসন, এক হাত দিয়ে আর এক হাতকে ধরবেন, ধরে দুটো হাত মাথার উপর রইল। শ্বাস প্রথম ছাড়বেন, শ্বাস নিয়ে ধীরে 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 একটা দিয়ে আপনি এখানে থেকে যাবেন। আপনি এখানে থেকে যাবেন, চোখ বন্ধ করে আপনি শ্বাস ছাড়বেন লম্বা, নেবেন অল্প, কতটুকু যতটুকু আপনার শরীরে নিতে পারে, কোনো চাপ না নিয়ে, কোনো দ্রুত গতি না করে থেকে যাবেন যতক্ষণ থাকতে পারেন। কতক্ষণ? 5 থেকে 10টা শ্বাস যদি থাকতে পারেন, দেখবেন আপনার শিথিলীকরণ ধীরে ধীরে চলে আসছে। চেষ্টা করবেন। শ্বাস ছেড়ে শ্বাস নেবেন, আবার ধীরে 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 এক জায়গায় এসে আবার দাঁড়িয়ে আসবেন। আপনার শরীরের এমন একটা অনুভূতি হবে যে এই আসন করার সময় আপনার মনে হবে যেন এটা আপনার শবাসন। আমরা সবসময় বলি তুমি আসন করে একটা শবাসন করো। যোগ চিকিৎসাতে কোনো শবাসন দরকার হয় না, কারণ যোগ চিকিৎসাতে আমার সমস্ত আসনই হচ্ছে শবাসন। আমরা যখন যোগ চিকিৎসা যখন বড় বড় আমাদের যখন আমরা ক্লাস করি, তখন এক একজন এক একভাবে করতে পারি। আমরা ওদেরকে বলি যে দেখবেন এটা হচ্ছে আপনার লক্ষ্য, আপনার এখনো আসতে হবে, কিন্তু আজকে আপনি যতটুকু পারেন, আপনার শরীর আপনাকে যতটুকু করতে দেবে আপনি সেটুকু করবেন। এবং এইটুকু যদি আপনি ধীরে ধীরে করতে থাকেন, তা আমাদের যে অভ্যাস, যেটা অভ্যাসে যখন পরিণত হবে, যেটাকে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি, অভ্যাস যখন পরিবর্তন হবে, তখন দেখবেন আপনি আরেকটু বেশি করতে পারবেন, ধীরে ধীরে আবার হবে। তখন দেখবেন সমস্ত আসন প্রাণায়াম আপনার কাছে আসবে, আপনার কিছু করতে হবে না। কোটি চক্র আসন, কোটি হচ্ছে কোমর, চক্র হচ্ছে ঘোরানো। কোটি চক্র আসন, পা দুটো ছড়িয়ে দেবেন, বা হাতটা পেছনে গেল, ডান হাত বা কাঁধের উপর। প্রথম শ্বাস ছাড়বেন, লম্বা একটা শ্বাস নেবেন, ধীরে ধীরে শরীরটা আপনার বাঁ দিকে ঘুরিয়ে দেবেন যতটুকু যেতে পারেন। যেখানে গিয়ে আপনি হয় এখানে থেমে যাবেন, থেমে এখানে আপনি শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন, ছাড়বেন লম্বা, নেবেন অল্প, তারপর ধীরে ধীরে আবার ফিরে আসবেন। আবার ডান হাতটা পেছনে দেবেন বা হাতটা। আমি বারবার একেবারে অনেকবার আপনাকে বলেছি যে আসনের 3টে ধাপ। প্রথম হচ্ছে আরম্ভ। আরম্ভ হচ্ছে আমাদের মাংসপেশিগুলো সংকুচিত হচ্ছে, আমাকে ধীরে 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 নিয়ে যাচ্ছে। তখন নিয়ে যাওয়ার পর যখন যেটা হচ্ছে, আমার মাংস
পেশিগুলো ধীরে 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 শিথিলীকরণ শুরু হচ্ছে। শিথিলীকরণ হওয়ার আগে প্রথমে একবার একটা খুব আমরা বলতে বলি ফ্যাসিকুলেশন, ছোট 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 সংকুচন হওয়া, সেটা যখন চলে যায় ওকে বলে স্থিতি, আরম্ভ স্থিতি। তারপর যখন একেবারে সমস্ত শিথিলীকরণ শুরু হয় সেটাকে বলা হয় বিসর্জন। বিসর্জন হচ্ছে যখন শরীর যখন শিথিলীকরণ হয়ে যায় তখন ধীরে 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 আপনার শ্বাসের গতিও একদম স্বাভাবিক হয়ে যায় এবং বুঝতেই পারবেন না যে আপনি শ্বাস নিচ্ছেন না শ্বাস ছাড়ছেন। দেখবেন আপনি আপনার ধ্যানে পৌঁছে গেছেন। আপনি যখন ধ্যানে পৌঁছে গেছেন তখনই আপনার যোগ অভ্যাসের সমস্ত চিকিৎসা শুরু হয়। আমি আবার শ্বাস ছাড়লাম, শ্বাস নিয়ে ধীরে ধীরে আমি উল্টো ডান দিকে যাচ্ছি। আমি একবার এই শ্বাস একই শ্বাস ছাড়ার সাথে সাথে আমি একবার ফিরে আসতে পারি। দুভাবে করতে পারি। এখানে শ্বাস নিয়ে শ্বাসটা ছাড়ছি, এই শ্বাস ছাড়ার যখন আছি সেই শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে সেই একই সাথে আমি আবার ফিরে আসছি। আরেকটা হচ্ছে আমি শ্বাস নিয়ে ধীরে ধীরে গিয়ে যতটুকু আমি যেতে পারি সেখানে গিয়ে থেকে যাব, থেকে সেখানে আমি 5 থেকে 10টা শ্বাস ছাড়বো এবং নেব। দুটোকে দেখবেন আপনার সেই ধীরে ধীরে আরম্ভ স্থিতি বিসর্জনে পৌঁছে গেছে। এখন মনে রাখবেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কি হচ্ছে, আমাদের যতগুলো আমরা বলি যে গ্রাউন্ডিং পোজেস, যতটুকু আমরা বসে থাকতে পারবেন, আমরা বলি আমাদের শরীরে কতগুলো ধারা আছে, যেটাকে আমরা বলি প্রকৃতি। আমাদের শরীরের প্রকৃতি কি? আমাদের শরীরের প্রকৃতি হচ্ছে বায়ু, পিত্ত, কফ। আমরা এটাকে বলি দশা। বায়ু হচ্ছে চঞ্চলতা, মনের চঞ্চলতা, শরীরের চঞ্চলতা। বায়ুকে আপনি যখন সমতা ফিরিয়ে দিতে পারবেন তখনই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। বায়ু আমাদের থাকে আমাদের বৃহৎ অন্ত্রে, পিত্ত থাকে আমাদের ক্ষুদ্র অন্ত্রে, কফ থাকে আমাদের পাকস্থলীতে। আমাদের যে সমস্ত আসন আমাদের নাভির নিচে, সেগুলোই আমাদের এই শরীর মনের চঞ্চলতা আমাদেরকে কমিয়ে দেয়। ধীরে ধীরে আমরা যখন আমার শরীরটাকে নিচে নামাতে পারি এবং আমি যখন শরীরে যখন আমি মাথাটা নিচে নামাতে পারবো, পদহস্ত আসন, হাত মাটিতে আসবে কিন্তু ধাপে ধাপে, এবং যেমন আমি যখন হাত দিয়ে হাতটা ধরে 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 আমি নামাতে পারি। এবং আমার যখন শিথিলীকরণটা আসবে তখন আমার প্রাণায়াম গুলো করা এমন ভাবে প্রাণায়াম হবে যেন মনে হবে যেন শ্বাস প্রশ্বাসের যেমন স্বাভাবিকভাবে হচ্ছে। আমি এখন যেভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেভাবে আমার শ্বাস প্রশ্বাসটা হবে। এই আরেকটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়ানোর জন্য এটা হচ্ছে আপনার কপালভাতি প্রাণায়াম, প্রসারিত উত্থান আসন। প্রসারিত আমার পা দুটো আস্তে আস্তে প্রসার করবে, উত্থান আসন আমার মাথাটা ধীরে 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 নামবে এবং আমার মাথাটা আমার যে এই হৃদযন্ত্রের নিচে নামবে। যত হৃদযন্ত্রের নিচে নামবে ততই আমার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বাড়বে। ইংরেজিতে বলে রেস্টোরেশন অফ হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস মানে হচ্ছে যে আমার শরীরের
বাবা স্নায়ুর একটা জায়গা আছে যেটাকে বলে ডিফল্ট মোড নেটওয়ার্ক। আপনি শরীরে যাই করবেন ধীরে ধীরে ঠিক সেই ওই আমরা বলি ফ্যাক্টরি সেটিং এ চলে আসবে। আমার শরীরে আমি যখন নামাতে চেষ্টা করব তখন আমার মাথার ভেতরের চাপ বেড়ে যাবে, চোখের উপর চাপ বেড়ে যাবে, আমার এই সমস্ত ওই রক্তনালীর ভেতরে চাপ বেড়ে যাবে। কিন্তু যখন আমি ধীরে ধীরে মাথা কানাতে রাখতে পারবো, শিথিলীকরণ চলে আসবে, সে চাপগুলো আস্তে 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 কমতে থাকবে। চাপগুলো যত কমতে থাকবে ততই আমার শরীরের সেই যে বলেছিলাম রেস্টোরেশন অফ হোমিওস্টেসিস, এই হোমিওস্টেসিস যখন ফিরে আসবে তখনই দেখবেন আপনার এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে। আমি পাটা আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি। তারপর যেমন ওখানে থাকি আমি একটা কপালভাতি প্রাণায়াম করতে পারি। কপালভাতি প্রাণায়ামটা হচ্ছে আমার একটা বেলুন, এখানে একটা ডায়াফ্রাম, একটা বেলুন, আমি আমার নাভিটাকে একটু পেছনে ঠেলে দিচ্ছি, আর এটা গিয়ে আমার এই ফুসফুসটাকে নিচ থেকে চাপ দিচ্ছে, বাতাস সব বেরিয়ে যাচ্ছে, দূষিত বাতাস সব বেরিয়ে যাচ্ছে। কোনো প্রাণায়াম দাঁড়িয়ে করবেন না, কারণ প্রাণায়াম করার সময় আপনার দেখবেন যে একটা মনের ভেতরে বা আপনার স্নায়ুর ভেতরে একটা কোনো একটা পরিবর্তন হচ্ছে। মনে হবে যেন আপনার একটু ধীরে 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 এই মাথাটা একটু দুলছে, একটু হিলছে। সেই জন্যে আমরা ধরুন বহুদিন ধরে করি, আমরা একটু দেখাতে পারি, সেটা ঠিকই আছে, কিন্তু অভ্যাস করবেন। প্রাণায়াম সবসময় হয় বসে করবেন, শুয়ে করবেন, চেয়ারে বসে করবেন, কিন্তু দাঁড়িয়ে কোনো প্রাণায়াম অভ্যাস করবেন। প্রসারিত উত্তানাসন, আমি হাতটা আস্তে আস্তে দিয়ে দেখবেন কি সুন্দরভাবে আমার পা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। আমরা আস্তে আস্তে করতে বলি হনুমান আসন। হনুমান আসন মানে হচ্ছে যে আপনার পুরো দুটো পা একসাথে সমান হয়ে গেছে, মাথাটা আস্তে আস্তে মাটিতে নেমে গেল, মাথা মাটিতে, দুটো পা ছড়িয়ে আছে, আর এখানে আমি কপালভাতি প্রাণায়াম করছি। ধীরে ধীরে যখন আপনি উঠছেন, উঠে দাঁড়িয়ে এই রোজকার অভ্যাসে আপনি যখন করছেন তখন আপনার কতগুলো জিনিস যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাতে আপনার বাড়াবে। সেটা হচ্ছে যে সকালবেলা আপনি যখন দাঁত ব্রাশ করবেন, এবং দাঁত ব্রাশ করার সময় আপনি যদি ডান হাত দিয়ে ব্রাশ করার চেষ্টা করবেন, বাঁ হাত দিয়ে ব্রাশ করার, যখনই বাঁ হাত দিয়ে ব্রাশ করার চেষ্টা করবেন তখন দেখবেন স্নায়ুর সমতা ফিরে আসবে। বাঁ হাত দিয়ে ব্রাশ করলে কি হবে, প্রথমে যখন ব্রাশ করবেন তখন দেখবেন ব্রাশ মুখের কাছাকাছি আসছে না, আর মুখের কাছে যখন ব্রাশটা আসবে তখন দেখবেন ডান হাতটা আপনার এভাবে নড়ছে। কেন? আপনার স্নায়ু জানে যে আপনার ডান হাত দিয়ে আপনি ব্রাশ করেন, ধীরে 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 আপনার সুন্দর ব্রাশ করতে পারবেন ডান হাত দিয়ে। জিভ ছোলা দিয়ে জিভ ছুলবেন, যত জিভটা পরিষ্কার থাকবে ততই আপনার পাচনতন্ত্রের কাজ ভালো হবে। আমি কি বলেছিলাম, যখন পাচন হবে, খাবার যখন শক্ত ধাতুতে তৈরি হবে, শক্ত ধাতুর পর আপনার ওজা তৈরি হবে। ওজা যখন তৈরি হবে সেটাই হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা। টাং স্ক্র্যাপিং, অনেক রকম জিভ ছোলা আছে, ব্রাশ দিয়ে করবেন না, ব্রাশ দিয়ে হয় না। আমার মেটালের আছে, স্টিলের আছে, আমাদের অনেকগুলো আছে, আমাকে তো সবাই আমি এগুলো কালেক্ট করি। তামার আছে, সোনার আছে, সোনারও আছে। জলবেতি করবেন,
রোজ সকালে জলনীতি করবেন। আমার ইউটিউব চ্যানেলে যাবেন, দেখবেন আর দিনচর্চা সব আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই যে আমি বসে আছি সুখাসন, দুটো পা দুপাশে দিলাম, কিছুক্ষণ বসে থাকার পর আমি আবার পাটাকে বদলে নিলাম। বসে কিছু আসন, দাঁড়িয়ে কিছু আসন, শুয়ে কিছু আসন, মানে মুখটা উপরে দিয়ে মুখ নিচে। আসনগুলো আপনারা সবাই জানেন, আমি শুধু নামগুলো বলে দিচ্ছি। আসন আমার না দেখালেও হবে, আপনারা নিজেরা করবেন আসনগুলো, কিন্তু আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এই শিথিলীকরণ আসনে আসবেন। এই যে আমি বসে আছি, আমি সুখাসনে বসে আছি, ধীরে ধীরে আমার শিথিলীকরণ আসছে। কেন? আমার কোনো ব্যথা নেই, আর আমার শ্বাস প্রশ্বাসের গতি সমতা আছে। আপনি যখন শুয়ে আসন করবেন, যে আসনগুলোতে আপনার অগ্নিদীপন, যেটাতে আপনার অগ্নি বাড়বে, প্রথম হচ্ছে একদম শুয়ে শবাসনের মতো শোবেন, দুটো পা আস্তে আস্তে তুলবেন, বেশি না, 30 ডিগ্রি 45 ডিগ্রি, একদম মানে 90 ডিগ্রি তুললাম, 30-45 ডিগ্রি তুলবেন। পদ উত্থান আসন। আমি কথা বলছি কেন? যে আমি এখানে বসে আছি, আপনাকে দেখাচ্ছি ধীরে 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 আমার এই আরম্ভ, স্থিতি এবং বিসর্জনে আমি কি করে যাচ্ছি। এরপর আমি যেটা করবো, সে করছে আমার হিলটা, আমার গোড়ালিটা একদম পেছনে নিয়ে এলাম, ডান পাটা আমি উপরে তুলছি এবং আমার হাঁটু আস্তে আস্তে মাটিতে নেমে যাচ্ছে। সিদ্ধাসন, সুখাসন থেকে আমি সিদ্ধাসনে চলে যাচ্ছি। তো শুয়ে আমরা কি আসন করলাম? প্রথম পদ উত্থান আসন। পদ উত্থান আসনটা রেখে আস্তে আস্তে আপনার মাথাটা উপরে তোলার চেষ্টা করবেন, নৌকা আসন। সব দেখছেন তো যে আপনার এই জঠর অগ্নিটাকে আপনি দীপন করার চেষ্টা করছেন। 5-6টা আসন করবেন শুয়ে থেকে। পদ উত্থান আসন, নৌকা আসন, তারপর হচ্ছে পবন মুক্ত আসন। আসনগুলো যদি আপনাদের কারো যদি মনে হয় যে কি করে করব, দেখে নেবেন, আমার ইউটিউবে ভর্তি। আর আপনাদের যারা যোগ শিক্ষক শিক্ষিকা আছেন, আপনারা খুব সুন্দর সুন্দর এই আসনগুলো করেন। আমি মাঝে মাঝে দেখি আপনাদের, আমি দেখে আমি খুবই মুগ্ধ। আপনাদের উপরে আমার আশীর্বাদ রইল, আপনারাও করবেন। পবন মুক্ত আসন। তবে যে মর্কট আসন, হাত দুপাশে দিয়ে ঘোরাবেন। মর্কট আসনে অনেক রকম নাম আছে। নাম হচ্ছে জঠর পরিবর্তন আসন। এই যে জঠরকে পরিবর্তন করছি, কিন্তু বাংলায় কি সুন্দর সুন্দর নাম, জঠর পরিবর্তন আসন। বা মেরুদণ্ড সঞ্চালন আসন, মেরুদণ্ড সঞ্চালন করছি। আমার সুন্দর এখন স্থিতি চলে এলো। আমি এখন এর পরের ধাপে আমি গেলাম, গিয়ে আমার পাটা উপরে রাখলাম, অর্ধ পদ্ম আসন বা স্বাস্তিকা আসন। আমি কি দেখছি? ব্যথা। আমার যদি কোনো ব্যথা হয়, আমি আবার একটু সরিয়ে দিলাম। যেখানে আমার ব্যথা হবে না সেখানে রেখে আমি চোখ বন্ধ করে আমার শ্বাসের গতি স্বাভাবিক শ্বাস করব। ধীরে ধীরে আমার আরম্ভ, স্থিতি, বিসর্জন চলে আসবে। যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জিতে তো অনুলোম বিলোম প্রাণায়াম করবেন, কিন্তু অনুলোম বিলোম প্রাণায়াম করার আগে শরীরের এই শিথিলীকরণ আসন, যেটাকে আমরা বলি স্থিরম সুখম আসন, স্থির, যে এই আসনে আমার স্থির থাকতে হবে, সুখী, আমি আসলে খুব সুখী। আসন শুয়ে আর কি আসন কি বললাম? পদ উত্থান আসন, নৌকা আসন, পবন মুক্ত আসন, মর্কট আসন বা জঠর পরিবর্তন আসন, পদমস্তিকা আসন। পাটাকে নিয়ে ধীরে ধীরে মাথায় লাগাবেন। প্রথমে একটা পা লাগাবেন, দুটো পা লাগাবেন,
আর যখন যোগী হয়ে যাবেন তখন দুটো পা ঘাড়ের পিছনে দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন, বলে গর্ভাসন। হ্যাঁ, ও খুব মানে আমরা শুনি কথা, ও খুব ফ্লেক্সিবল, ও খুব ফ্লেক্সিবল লোক করতে পারে। ফ্লেক্সিবিলিটি বলতে কিছু নেই। ফ্লেক্সিবিলিটি আপনার শরীর মনের সংযোগ। আমাদের শরীরটা হচ্ছে হার্ডওয়্যার, মনটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার ঠিক করবেন, হার্ডওয়্যার ঠিক হয়ে যাবে। এই যে আপনার সাথে কথা বলছি আর আমি ধীরে ধীরে যে এই আসনটাকে আমি করার চেষ্টা করছি, আপনারা হয়তো দেখছেন যে আমি ধীরে ধীরে কিভাবে শিথিলীকরণ আসনটা আমার আসছে। আমি এবার ডান পাটা তুললাম, অর্ধ পদ্মাসন করলাম। অর্ধ পদ্মাসন করে কিন্তু আমি কিন্তু থেকে গেছি, দেখছেন আমি তো থেকে আপনার কথা বলছি। তারপর আপনি যখন মুখটা নামিয়ে করবেন, শুয়ে শুয়ে যে আসনগুলো করবেন, সবসময় মনে রাখবেন আপনার কি হচ্ছে উদর কর্ষণ। এই উদর কর্ষণ যত করবেন ততই আপনার অগ্নিদীপন হবে। অগ্নিদীপনই হলে আপনার খাবার সপ্ত ধাতুতে পরিণত হবে, সপ্ত ধাতুর পর আপনার ওজা তৈরি হবে। ওজাই হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা। কি কি আসন প্রথম আছেন? প্রথম হচ্ছে আপনার মকর আসন। তারপর দেখবেন বাচ্চাদের মতো বলে টিভি ভিউইং পোজ, যে শুয়ে আপনি বাচ্চারা দেখবেন এভাবে আপনার ইয়ে দেখছে, টেলিভিশন দেখছে বা কোনো খেলা দেখছে। আমাদের যে এই শরীরের আমাদের যে এই যে নাভির নিচে যেটা আছে, আমরা যেটা পেলভিস বলি, পেলভিসটা থাকবে গ্রাউন্ডিং। পেলভিসটা যেন আমার মাটিতে থাকে, আমার পেলভিসের ওপরটা আস্তে আস্তে মুভ করবে। ঠিক আছে? আমি এখন আমার এত শিথিলীকরণ হয়ে গেছে, আমি সুন্দর করে পাটা নিয়ে আমি পদ্মাসনে বসতে পারছি। এবং এটা আমার সারাদিনের অভ্যাস কেন হচ্ছে, আমার যখন হচ্ছে তখন আমার মুখে জল চলে আসছে, লালা চলে আসছে। কেন? এই যে আমাদের যে গ্ল্যান্ড দুটো আছে বলে প্যারোটিড গ্ল্যান্ড, এগুলোকে বলে আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ হলে এই যে আমি এতক্ষণ 1.5 ঘন্টা ধরে কথা বলছি, আমি তো কিছুই খাইনি, কেন আমার মুখ এখনো বেশ ভেজা ভেজা। আপনি যদি একটা কখনো খুব মনের চাপ তৈরি হয়, স্ট্রেসফুল যেটা বলে একটা ভয়ের খবর পান, তখন প্রথমে কি বলে মুখটা শুকিয়ে গেছে। মুখটা শুকিয়ে গেছে মানেই হচ্ছে আপনার সিম্প্যাথেটিক ওভারড্রাইভ হচ্ছে। এই যে আমি সুন্দর করে আমি এখন পদ্মাসনে বসে আছি, এইটাই হচ্ছে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা। যত চেয়ারে বসবেন না, চেয়ারে অসুবিধা নেই, আমরা তো চেয়ারে বসেই থাকি সবসময়, আমরা সবসময় চেয়ারে বসেছিলাম। আমি তো এই দেশে বহুদিন আছি, এই দেশে আমি 50 বছর হতে চললো, আমি তো দেশে এসে মাটিতে বসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যখন ধীরে ধীরে যখন এগুলো আপনার শরীরে যখন ফিরে এলো, এখন তো আমার কোনো অসুবিধা হয় না। ঠিক আছে? মানে আসন নিচে দিয়ে মকর আসন, তারপর হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন একটা হচ্ছে তির্যক ভুজঙ্গাসন। এগুলো আপনাদের সব আমি দেখিয়েছি, আমার এই পুরোনো ইয়েতে সবগুলোই আছে। আপনার যখন দেখার দরকার হবে আপনার একটাতে গিয়ে আমার ইউটিউবে গেলে পরে সব দেখতে পাবেন। আমার সমস্ত ক্লাসে যা হয় সবগুলোই ইউটিউবে এগুলো আপলোডেড হয়ে যায়, ইউটিউবে সব আছে। আর আমার এগুলো ইউটিউবে আছে কারণ হচ্ছে এই আমার এই অভ্যাস, আমার এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি আদান প্রদান করে যেতে চাই। মকরাসন, ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন, যতগুলো এখানে এই যে আমার পেটের এখানে ততগুলো চাপ পড়ে যতগুলো হবে। সেতুবন্ধ সর্বাঙ্গ আসন, সেতুবন্ধ সর্বাঙ্গ আসন, হলাসন, সুন্দর সুন্দর আসন। আচ্ছা, এই রোগ প্রতিরোধ ক্ষমতার মলাসন, পদ্ম আসন, তারপরে হচ্ছে আপনার
দেখুন আমি হঠাৎ করে কিন্তু আমি পদ্মাসনে বসতে পারি, কিন্তু দেখুন আপনি দেখুন কিন্তু আমার অজান্তেই হলো, আমি খুব ধীরে 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 আমি পদ্মাসন থেকে এলাম। আমি ধীরে ধীরে পদ্মাসনে গিয়েছি, ধীরে ধীরে পদ্মাসনে বেরিয়েছি, কিন্তু আমার অজান্তে হয়েছে। এই জিনিসটা আপনাদের আসতে হবে। এই জিনিসটা যখন আসবে তখন এই শরীরে রোগ সংক্রমণ ক্ষমতা আপনার বাড়বে। বজ্রাসন হচ্ছে আমাদের আরেকটা বড় আসন। বজ্রাসন যখন করবেন তো বজ্রাসন শেখার কতগুলো অনেক রকম ব্যাপার আছে। ধরুন এই যে বজ্রাসন আপনি যখন বসার চেষ্টা করবেন, প্রথম আপনার অসুবিধা হবে। আমাদের সবার, আমাদের বয়সে আমার যেমন ডান দিকের হাঁটুতে আমার একটু ফুলে থাকে, অনেক অসুবিধা হয়, কিন্তু আমি ব্যথা না দিয়ে আমি আমার অভ্যাসগুলো করতে থাকি। এগুলো একদিন বাড়ে, একদিন কমে, ভালোই আছি আমি, ওষুধপত্র না খেয়ে ডাক্তারকে দেখাই, সবকিছুই করি। এভাবে যদি প্রথম বসতে না পারেন তো আমি আপনাকে দেখাচ্ছি ধীরে ধীরে কিভাবে বজ্রাসনে যাবেন। ছোট যদি একটা কিছু রোল পান বা এটা দিয়েও শুরু করতে পারি। প্রথম যখন যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে আপনার এই গোড়ালির এপাশে এখানে বসাটা আপনার অসুবিধা হবে। তা আপনি তখন ঠিক এই মানে হাঁটুতে আপনি ধীরে ধীরে এই আমরা যেটাকে গোড়ালি বলি, অ্যাঙ্কেল যেটা, এখানে দিয়ে ধীরে ধীরে আপনি বসার চেষ্টা করবেন। এটা যদি প্রথম করতে পারেন তখন দেখবেন আপনার খুব আরাম লাগছে, শিথিলীকরণটা আসছে। কিন্তু আপনার অসুবিধা হচ্ছে, ব্যথা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে আপনি আরেকটা যদি ব্ল্যাঙ্কেট যদি বসতে পারে। আমি অনেক সময় চাই একটা কাঁথা বা কম্বল যদি ভাঁজ করে করে যদি আপনি দিতে পারেন, সুবিধা হয় কি, ধীরে ধীরে যখন আমাদের এই পরিবর্তনটা আসবে, রূপান্তরটা আসবে, তখন এক একভাবে একটা একটা করে আপনি সেটা খুলে নিতে পারবেন। এখানে যদি অসুবিধা হয় আপনি আরেকটা দিতে পারেন, কিন্তু তখন দেখবেন যখন অভ্যাস হবে ধীরে 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 আপনার এটা চলে যাবে, ধীরে ধীরে এটাও চলে যাবে। আপনি খুব সুন্দর করে আপনি বজ্রাসনে বসতে পারবেন। এই আসনগুলো আপনার রোজ দিনচর্চার মধ্যে আপনার যোগ করতে হবে। সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন, এর কোনো ব্যতিক্রম নেই। আর যতটুকু পারবেন আপনি শিথিলীকরণ আসনে বসবেন। আরম্ভ, স্থিতি, বিসর্জন, তিনটে ধাপ। এরপর আপনার মলাসন। মলাসনের আর কোন রকম দ্বিতীয় কিছু নেই। বজ্রাসন বসে আছি। বজ্রাসনের পরে যেমন আপনার একটা খুব ভালো আসন অগ্নিদীপন হচ্ছে আপনার মন্দুকাসন। হাত দিয়েও করতে পারেন, আধি মুদ্রায় করতে পারেন। দিয়ে শ্বাস ছাড়বেন, শ্বাস নিয়ে আবার শ্বাস ছাড়লেন, ধীরে ধীরে নিয়ে পুরো আপনার মাথাটা আস্তে আস্তে মাটিতে নেমে যাবে। আমি শুধু দেখালাম, আপনি যখন করবেন ধাপে ধাপে করবেন। মন্দুকাসন রোজকার আসন এটা। এই দেখুন সব আসনগুলোই আমরা রোজ করে থাকি,
আসনগুলোকে আমি দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি কেন আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই যে বজ্রাসনটা যখন আমার মেরুদণ্ডটাকে সোজা রাখছে, আমার ঘাড় মাথাকে সোজা করে রাখছে, এতে আমার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হচ্ছে, রিল্যাক্সেশন রেসপন্স হচ্ছে, আমার খাবার পাচন হচ্ছে, শক্ত ধাতু তৈরি হচ্ছে, অগ্নিদীপন হচ্ছে, আমার ওজা তৈরি হচ্ছে, আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। আরো সুন্দর আসন আমরা রোজ করি, আমি দেখিয়েছি যে পশ্চিম নমস্কার করে, হাতটাকে পশ্চিম নমস্কার করে, যতটুকু পারবেন পশ্চিম নমস্কার করে আপনার ব্রহ্ম মুদ্রা, এই ঘাড়ের যে শিথিলীকরণ আসন, সেটা আপনি ভ্রমরী প্রাণায়ামের সঙ্গে করবেন। আমি বহুবার দেখিয়ে দিয়েছি, আমি শুধু আরেকবার জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম শ্বাস ছাড়বেন, শ্বাস নেওয়ার সময় আস্তে আস্তে ঘাড়টা পেছনে নেবেন, ছাড়ার সময় আস্তে আস্তে ভ্রমরী প্রাণায়ামের সাথে ছাড়বেন। এরকম 4টা ধাপ। পাশে আপনি ঘাড়টা নামাবেন, ঘাড়টা পেছনে দেখবেন, শেষে আপনি ঘাড়টা চারিদিকে ঘোরাবেন, বা থেকে পেছন থেকে ডানে, ডান থেকে পেছন থেকে বাঁয়ে। তাকে চিন্তা করে দেখবেন বজ্রাসনে আপনার সারা শরীরই শিথিলীকরণ হচ্ছে, আপনার নিচের অঙ্গটা শিথিল হচ্ছে। পশ্চিম নমস্কারে আপনার শরীরের উপর অংশটা শিথিল হচ্ছে, আর ব্রহ্মমুদ্রাতে আপনার ঘাড় শিথিল হচ্ছে। এই যদি শিথিলতা আপনার আসে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই। এবং শেষটা যেমন আমরা করি, মাথাটা নামিয়ে দিয়ে প্রথম শ্বাস ছেড়ে একটা শ্বাস নিলাম, এই অভ্যাসটা যখন আপনি করতে পারবেন, এরপর আর কোন রকম আসন দরকার হবে না যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এরপর যখন প্রাণায়াম করবেন, প্রাণায়ামের অভ্যাসটা যখন করবেন, প্রথমে ভাববেন প্রাণায়ামের প্রথম হচ্ছে মেরুদণ্ডটা সোজা রাখবেন, চেয়ারে বসে করবেন, চেয়ারে বসে বা মাঝে না হলে ওই পেছনটা আপনি একটা দেয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখবেন, তো মেরুদণ্ড যখন সোজা থাকে। শ্বাস ছাড়বেন লম্বা, শ্বাস নেবেন স্বাভাবিক গতিতে। আমি আপনাদের অনেকগুলো আলোচনায় আমি দেখিয়েছি যে প্রাণায়াম কি করে করতে হয়। রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কোনটা প্রাণায়াম আমাদের দেখা দরকার, সেটা হচ্ছে আমাদের প্রথম দীর্ঘশ্বাস। আপনি যখন দীর্ঘশ্বাস ধীরে ধীরে আনতে পারবেন, সেটাই হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষণ। দীর্ঘশ্বাসটা কি, যে আমাদের এই ফুসফুসের 3টে অংশ, নিচের একটা অংশ, মাঝের একটা অংশ, উপরের একটা অংশ। নিচের অংশতে যখন ভরে যাবে তখন মনে হবে যেন এটা একেবারে আপনার পেটের এখানে এসে অন্য পেটটা অব্দ ফুলে গেছে। মাঝখানটা যখন ভরবে তখন দেখবেন আপনার বুকটা ফুলে গেছে, এটা বলে বক্ষ বিকাশ। তারপর যখন ওপরটা যখন হবে তখন দেখবেন ধীরে 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 আপনার এই যে আমরা বলি কলার বোন, এই শরীরে এই কলার বোনটা আস্তে আস্তে উপরে উঠে গেছে।
আমাদের কোনোদিনই হয় না। কেন হয় না? আমাদের ফুসফুসের যে আমরা বলি ক্যাপাসিটি, এটাকে বলি আমরা 6 লিটার। 1.5 লিটার বাতাস বসে থাকে আমাদের ফুসফুসটাকে ঠিক বেলুনের মতো ধরে রাখার জন্য। 4.5 লিটার বাতাস আমাদের শ্বাসের গতির সঙ্গে আমরা আদান প্রদান করতে পারি। আমরা সাধারণভাবে যখন শ্বাস নেই, আমরা শুধু শ্বাস নিই হচ্ছে আমাদের 1/2 লিটার, 500 মিলিলিটার। তো চিন্তা করে দেখবেন আপনার 4.5 লিটার হচ্ছে আপনি শ্বাসের আদান প্রদান করতে পারেন, সেখানে আপনি মাত্র 500 মিলিলিটার আপনি আদান প্রদান করছেন। আপনার 80 থেকে 90% ফুসফুসের কাজ বসে আছে, এবং সেই জন্যই আপনার শ্বাসরক্ষাটা যখন হবে, যখন আপনার শিথিলীকরণ আসবে, দেখবেন আপনার যতগুলো এই এখানকার মাংসপেশি আছে যেগুলো দিয়ে আপনার শ্বাস প্রশ্বাসের গতি আপনার চলছে, এগুলো সব গিয়ে দেখবেন এই যে আমাদের স্কন্ধে বা আমরা বলি আপার পার্ট অফ দ্য আর্ম, মানে কন্ধের ওপরে এসে লেগে আছে। হাতের যখন জোর বাড়বে, হাতের যখন সমতা বাড়বে, তখনই দেখবেন আপনার প্রাণায়াম করার ক্ষমতা বাড়বে। আমরা বলি তুলাসন, ময়ূরাসন, ময়ূরী আসন, বলি বদ্ধ ময়ূরাসন, পঙ্গু ময়ূরাসন, এক হাতে করা। এই যে বসে থাকা, কতক্ষণ বসে থাকবেন সেটা হচ্ছে সব আপনার নিজের শরীরের উপরে। ব্যথা যখনই চলে আসবে আপনার একটু পিছিয়ে আসতে হবে। কেন? ব্যথা থাকলেই আপনার শরীরের কোনো উপকার হবে। আমরা বলি এই যে শ্বাস প্রশ্বাসের গতিতে আমরা দেখছি সবাইকে জোর দিয়ে শ্বাস করছে, পারছে না, এগুলোতে আপনার হয়তো শরীরের আপনার বল বাড়বে, কিন্তু আপনার যোগ চিকিৎসা, আপনার রোগীর চিকিৎসা ও স্বাস্থ্য রক্ষা জন্য সব স্বাভাবিকভাবে করতে হবে। আমাদের এই দীর্ঘশ্বাস হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা আপনার আমরা এটাকে যে বলি মার্কার। এই যদি হয়, আমি যদি করতে পারি, এটা আমার একটা দ্রষ্টব্য যে দীর্ঘশ্বাস। প্রথমে আমি শ্বাসটাকে ছাড়বো, শ্বাসটাকে যখন নেব আমি 3 ধাপে নেব। একটা কিছুতে যদি আপনি ঢালেন, বোতলে কিছু ঢালবেন, তখন কি প্রথম নিচটা ভরবে, তারপর মাঝখানটা ভরবে, ওপরটা ভরবে। যখন খালি করবেন, উপরটা প্রথম খালি হবে, মাঝটা খালি হবে, নিচটা খালি হবে। দীর্ঘশ্বাস, 3-stage ব্রিদিং। লাংসের ফুসফুসের নিচের অংশ আমরা বলি লোয়ার লোব, মিডল লোব, আপার লোব। নিচের অংশ, মাঝের অংশ, ওপরের অংশ, 3টাকে আপনার ভরতে হবে। আমাদের এই ফুসফুসের ওপরের অংশ কোনোদিন আমাদের এটা সাধারণ শ্বাস প্রশ্বাসের গতিতে ভরে না। ডান দিকের ওপরটা সবসময় আপনার মানে কাজই করে, এটার অকাজও হয়ে আছে। আমাদের দেশে দেখবেন যারা একটু জানেন সংক্রামক রোগে, আমাদের যখন এই টিবি হয়, যক্ষা,
যক্ষা প্রথমে আমাদেরকে হয় এই ফুসফুসের এই ডান দিকের উপরের অংশে। এখানে আপনাদের যক্ষা গিয়ে প্রথম এখানে গিয়ে মশা বাঁধে, এখানে গিয়ে প্রথম হানা করে। ফুসফুসটা যত কাজ করবে, যোগে বলাই হচ্ছে যে কোনো অঙ্গকে আপনি যখন ম্যাসাজ করবেন, যে কোনো অঙ্গকে যখন আপনি কাজ করাবেন, সে অঙ্গটা সাধারণত কোনো অসুখ বা রোগের পাল্লায় পড়ে। যেমন থাইরয়েডকে আপনি যদি উজাই প্রাণায়াম করেন, উজাই প্রাণায়াম করলে আপনার কাশি আসবে। যখন কাশি আসবে তখনই বুঝবেন উজাই প্রাণায়াম হচ্ছে। দেখবেন আপনার এই থাইরয়েড গ্ল্যান্ডে যাচ্ছে, এটা ম্যাসাজ হচ্ছে। আপনি উষ্ট্রাসন করছেন, সর্বাঙ্গাসন করছেন, এগুলো সমস্ত হচ্ছে, এগুলো একটা যে অঙ্গকে আপনার কাজে নিয়ে আসছে। আচ্ছা, এরপর রোগ প্রতিরোধের ক্ষমতা বা আমাদের শরীরের ক্ষমতা, যেটা আমাদের মাপা হয় আমাদের আধুনিক চিকিৎসাতে, আমরা এটাকে বলি যে পালমোনারি ফাংশন টেস্ট। পালমোনারি ফাংশন টেস্ট হচ্ছে যে আপনার ফুসফুসের কাজ কেমন হয়। তো টেস্টগুলো যখন করে, ওদের একটা ওই বলে প্যারামিটার্স বলে, নাম্বার, যে এই ভেতরে আপনার টেস্ট করতে হবে, নাম্বারটা ওরা করে রাখে। আমি যখন পালমোনারি ফাংশন টেস্ট করি, আমি সেগুলো ওর বাইরে, বহু বাইরে চলে যাই। তখন একটা শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি যখন বিরাট একটা মার্কার, যদি বলুন যে মার্কার, দীর্ঘশ্বাস একটা মার্কার, এটাকে বলে FEV1। F like a Frank, E like an elephant, V like a victory, 1, FEV1। FEV stands for, F হচ্ছে forced expiratory volume in 1 second। মানেটা কি? আমি প্রথম শ্বাস ছেড়ে আমি একটা লম্বা শ্বাস নেব, যতটুকু শ্বাস আমি নিতে পারি, নিয়ে আমি একদম জোর দিয়ে আমি শ্বাস ছাড়বো, এবং 1 সেকেন্ডে আমি কতটুকু শ্বাস ছাড়তে পারি, তার উপরে বোঝা যাবে যে আমার শরীরের, আমরা যেটা বলি শরীরের শক্তি দেখো, রোগ প্রতিরোধ ক্ষমতা দেখো। এই যে পাচন, যেটা আমি বলছিলাম যে আমাদের যে অগ্নি দীপন করে আমাদের যে পাচন হয়, আমরা তো দেশে প্রচলিত কথা বাংলাতে আমরা শুনে এসেছি, দেখো দেখো এই লোকটার শক্তি দেখো, শরীর দেখো। কি দেখছো তুমি? সে লোহা খেয়ে হজম করে। আমি এখন আস্তে আস্তে পুরো বুঝতে পারি। আপনাদের বুঝিয়েছিলাম নাকে তেল দিয়ে ঘুমায়, নাকে কেন তেল দিয়ে ঘুমায়, লোহা খেয়ে হজম করে, এগুলোর কি অর্থ, কি প্রচন্ড অর্থ এগুলোর পেছনে আছে। সো FEV1 কি করে আমি টেস্ট করব? সেটা হচ্ছে প্রথম আমি একটা শ্বাস ছাড়ছি, লম্বা শ্বাস ছাড়ব, লম্বা একটা শ্বাস নিচ্ছি, এক সেকেন্ডে আমি কতটা শ্বাস ছাড়তে পারছি, 1 লিটার, 1.5 লিটার। যত বেশি ছাড়তে পারবো আমার তত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। দেখুন, আপনারা প্রাণায়াম করছেন, কপালভাতি প্রাণায়াম করবেন, ভস্ত্রিকা প্রাণায়াম করবেন, অনুলোম বিলোম প্রাণায়াম করছেন, ভ্রামরী প্রাণায়াম করছেন, আপনাদের নাদী শুদ্ধি প্রাণায়াম, উজাই প্রাণায়াম, শীতলী প্রাণায়াম, শীতকারী, প্লাবনী, বহু প্রাণায়াম আছে, সাবিত্রী প্রাণায়াম। কিন্তু
যে মার্কার যেগুলো আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কি করেছে আমি সেটাকে দেখাচ্ছি আপনাদেরকে। দীর্ঘশ্বাস, FEV1 ফোর্সড এক্সপিরেটরি ভলিউম 1, তারপরে হচ্ছে আপনার লঙ্গার এক্সেলেশন। লঙ্গার এক্সেলেশন হচ্ছে আমরা শেখাই, যেমন যে সমস্ত আপনার রোগীর অসুখ আছে, অ্যাজমা আছে, সিওপিডি আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ওরা শ্বাস নিতে পারে কিন্তু শ্বাস ছাড়তে পারে না। শ্বাস ছাড়ার সময় আমরা যখন চেষ্টা করি, প্রথম আমরা ওই শিথিলীকরণ আসনগুলো শেখাই, যেমন এই আপনার স্কন্ধ চালান আসন, ব্রহ্ম মুদ্রা, এগুলো শরীরটাকে শিথিলীকরণ করার পর আমরা শেখাই যে তুমি ধীরে 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 তুমি শ্বাস ছাড়াটাকে লম্বা করবে। যত তুমি লম্বা শ্বাস ছাড়তে পারবে তত তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ততদিন তোমার আয়ু বাড়বে। আমরা বলি longer the exhalation, longer your longevity. শ্বাস আপনি যত ছাড়তে পারবেন ততই আপনার আয়ু বাড়বে। আমাদের যে এই যে আমরা বলি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, আমরা বলি আয়ুর্বেদ। আয়ু মানেই তো হচ্ছে আমাদের হচ্ছে লঞ্জিভিটি। আমার কতদিন আয়ু। বেদ হচ্ছে আমাদের নলেজ, জ্ঞান। যে জ্ঞান আমাদেরকে আয়ু দিচ্ছে যেটা হচ্ছে আয়ুর্বেদ। আচ্ছা, আপনি যেমন একটা শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে যখন আপনি লম্বা শ্বাস ছাড়তে পারবেন, যেমন ভ্রমরি প্রাণায়াম আপনি যখন করতে পারবেন, সেই যে ভাইব্রেশনটা সেটা যত আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রথম আপনার 10 সেকেন্ড হবে, 15 সেকেন্ড হবে, 20 সেকেন্ড হবে, 25, 30, 35, 40, যতটুকুই হোক। যেমন আপনি দেখবেন এই যে আছে, আমি সবসময় চোখ বন্ধ করে করি। চোখ বন্ধ করলে আপনার সুবিধা হয় দেখতে। একটু সামনে আসি, তাহলে দেখতে পাবেন। প্রথম আমি শ্বাস ছাড়লাম, নাক দিয়ে আমি একটা লম্বা শ্বাস নেব যতক্ষণ নিতে পারি, তারপরে ওখানে আমি ছাড়বো এভাবে, দেখে আমি কতক্ষণ ছাড়তে পারি। সেকেন্ড, 25 সেকেন্ড, আপনার আয়ু অনেক বেড়ে যাবে। চেষ্টা করবেন, শ্বাসটাকে ছাড়বেন, লম্বা শ্বাস নিয়ে চেষ্টা করবেন কত লম্বা আপনি ছাড়তে পারেন। এবং এটা যখন আপনার হবে, আপনি এভাবে দেখবেন, আপনি যখন ঘুমিয়ে আছেন তখন সেভাবে আপনি শ্বাস নেবেন। আরেকবার দেখাচ্ছি, শ্বাসটা প্রথম ছাড়বেন লম্বা,
এই হচ্ছে আপনাদের অভ্যাস। আবার আমরা আজকে শেষ করবো একটা সুন্দর একটা অভ্যাস দিয়ে। আমরা শেষ করবো আপনার সিংহাসন এবং হাস্যাসন। হাসিটা যেমন, যে হাসি যেমন আমাদের শরীরের, আমাদের আমরা বলি এন্ডরফিনকে বাড়ায়, আমাদের নিউরো ট্রান্সমিটার বাড়ায়, কিন্তু সে হাসিটা কিন্তু যেন আপনার সবসময় মুখে হাসি লেগে থাকে। জোর করে হাসি করলে হয় না, কিন্তু আবার ওই যেটা হয় ধীরে 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 অভ্যাস করলে সেটাই আপনার অভ্যাস হয়ে যাবে। আমাদের শরীরের ভিতরে যে চাপ যেটা আছে, সবকিছু করার পরও কিছুটা চাপ থেকে যায়, সেই চাপটা চলে যাওয়ার জন্য আমরা প্রথম সিংহাসন, এবং সিংহাসনে দেখবেন আমি জোর দিয়ে সিংহাসন করব, 5 বার সিংহাসন করব, তারপরে আমি হাস্যাসন দিয়ে শেষ করব। যে এই যে আপনার শরীরের শিথিলীকরণ হচ্ছে, এবং এরপরে যখন শ্বাসের যখন গতি স্বাভাবিকভাবে চলে আসছে, আপনি ধীরে 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 আপনি ধ্যানে চলে যাবেন। আপনি জানতেও পারবেন না যে আপনি ধ্যানে চলে গেছেন। আপনি যখন ধ্যানে চলে গেছেন, সেই ধ্যানটাই হচ্ছে আপনার যোগ চিকিৎসা। আমরা বলি মেডিটেশন ইজ মেডিকেশন। আপনি দেখবেন, আপনি ইংরেজিতে লেখেন মেডিটেশন, দেখবেন মেডিকেশন, দেখবেন সবগুলো অক্ষর একই, একটা অক্ষরের আপনার ডিফারেন্স। মেডিটেশনে হচ্ছে টি, মেডিকেশন হচ্ছে সি। আমরা বলি টি ইজ ফর ট্রান্সফরমেশন, রূপান্তর। মেডিটেশন আপনার রূপান্তর হয়। রূপান্তর হলে কি হয়, আপনার মনের থেকে আপনার সমস্ত ঔষধি, সুন্দর একটা নাম, ঔষধি আপনার আসে। তখন ওই মেডিকেশনে কি হয়, মেডিকেশনে হলো সিটা হচ্ছে চয়েস। চয়েসটা হচ্ছে আপনার। চয়েসটা কি, ওষুধ খাবেন না মেডিটেশন করবেন না ধ্যান করবেন। মেডিটেশন ইজ মেডিকেশন। তা আমার কাছে আরেকটা অনুরোধ এসছে, কয়েকজন অনুরোধ করেছেন আপনার এই আমরা বলি থেরাপিউটিক মেডিটেশন। অসুখ চিকিৎসার যে উপশম করা, রোগীর চিকিৎসা এবং স্বাস্থ্য রক্ষা, ওর জন্য যে ধ্যান, সেই ধ্যানটাকে আমরা সাধারণত বলি চক্র ব্যালেন্সিং মেডিটেশন। আমাদের 7টা চক্র আছে, 3টে শরীর, 5টা কোষ, 7টা চক্র। এই চক্রকে যখন আমরা বলি যে চক্র হচ্ছে আবার দীপন করতে হয়, বা চক্রকে আমার সমতা নিয়ে আসতে হয়। চক্র সমতা থাকে না। চক্র সমতা করার জন্য আমাদের কিছু আসন আছে, প্রাণায়াম আছে, বন্ধা আছে, আমাদের কতগুলো ভাইব্রেশন আছে, মা সাউন্ড, অনেক রকম শব্দ আছে, অনেক রকম। আমরা বলি এগুলোকে বলে, আমরা যেগুলো মন্ত্র বলি, আপনাকে অনেকবার বলেছি, মন্ত্র শব্দটাই হচ্ছে মন্ত্র, মানে মনকে যে হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখে, মনকে যে ঠান্ডা রাখবে। বলেছিলাম মন্ত্রী হচ্ছে রাজার মন্ত্রী, যিনি রাজার মনকে বুঝতে পারেন রাজার সঙ্গে কথা না বলে। রাজা তো আরামায়েশ করছেন, খাচ্ছেন, যাচ্ছেন, ঘুমাচ্ছেন, তো রাজার অনেক চিন্তা শক্তি অনেক বেশি, সেই জন্য রাজ্য শাসন করতে পারেন। রাজার যে মন্ত্রী যখন ঘুমিয়ে আছেন বা যখন ওই আফিং খেয়েও শুয়ে আছেন,
মন্ত্রী কিন্তু রাজার মনের কথা সব জানতে পারে, সেভাবে সে দেশটা চালায় মন্ত্রী। ঠিক আছে, তাহলে আমরা আগামী শুক্রবার কি হবে, হ্যাঁ আগামী শুক্রবার আমি খালি আছি, আগামী শুক্রবার করবো তো যোগ অভ্যাসের ধ্যানে চিকিৎসা, ধ্যানে আমাদের কি করে চিকিৎসা হয়, আর ধ্যান করার জন্য আমাদের শরীর, শ্বাস এবং মনকে কি করে তৈরি করতে হয়, শরীরকে কি করে তৈরি করতে হয়, শ্বাসকে কি করে তৈরি করতে হয়, মনকে কি করে তৈরি করতে হয়, তৈরি করার পর আমরা ধ্যানে আসব। ধ্যানে যখন আসবো, ধ্যানে আমরা সমতা নিয়ে আসবো তিনটে শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। আমাদের পাঁচটা কোষ, অন্নমায়া কোষ, প্রাণমায়া কোষ, মনোমায়া কোষ, বিজ্ঞানমায়া কোষ, আনন্দমায়া কোষ, ওদের সব সমতা ফিরে আসবে। আমাদের 7টা চক্র, উপর থেকে যদি নিচে বা নিচ থেকে উপরে, 7টা চক্রের অ্যাকচুয়ালি রং হচ্ছে আমাদের রংধনু, বেনি অসহ কলা। সহস্র চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, তারপর হচ্ছে আমাদের পেলভিক চক্র যেটা, তারপর হচ্ছে আমাদের মূলাধারা চক্র। তো 7টা চক্রের আমরা বলি 7টা চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র। এই তিনটে হচ্ছে আমরা বলি অ্যানিম্যাল ইনস্টিংক্ট, পাওয়ার, প্রোক্রিয়েশন, কন্ট্রোল। তারপর আমাদের শরীরের বলি, আমাদের ধ্যান যখন হয়, আমাদের নবদুয়ার, সপ্ত চক্র, নবদুয়ার। আমাদের শরীরের 9টা দুয়ার আছে, 2টো নাক, 2টো চোখ, 2টো কান, 6টা মুখ, একটা 7টা, একটা পায়ুপথ, একটা মূত্রপথ। নবদুয়ারকে আমাদের সংযমে আনতে হবে। আগামী শুক্রবার তাই হবে। চলুন আমরা আজকে শেষ করি। আমরা 5 বার সিংহাসন করব, তারপরে আমরা হর্ষাসন করব, হাসি। আমরা যখন বহু লোককে নিয়ে আমরা যখন করি, তখন আমরা এভাবে শেষ করি। আপনারা যদি আমার সাথে করতে চান করতে পারেন, বা যদি দেখতে চান দেখতে পারবেন, খুব সুন্দর করে করবেন। প্রথম এটাকে আমরা বলি যে মার্জরাসনের আগে যেটা আমরা করি, সেটা করে হাত দুটোকে উল্টো করে দেবেন এবং সিংহের মতো জিভটা বের করে চোখ উপরে তুলে তাকিয়ে সিংহের মতো করে করবেন 5 বার। তারপরে আমরা হাসি, যত জোরে আমরা হাসি করতে পারি আমরা হাসবো, হাসি করতে করতে আমরা শেষ করব। শ্বাসটা ছাড়লেন,
ধরনের অভ্যাস যখন করবেন তখন দেখবেন শরীর মনের যে একটা সংযোগ, শরীর মনের যে একটা সমতা আসবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, রোগীর চিকিৎসা, স্বাস্থ্য রক্ষা চলে আসবে। ধীরে ধীরে আপনার পরিবর্তন থেকে রূপান্তর আসবে, রোগী থেকে নিরোগী থেকে যোগী। রোজ অভ্যাস করবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী শুক্রবারে। বলবো যোগ অভ্যাসের ধ্যানে কি করে আমাদের চিকিৎসা হয়। তা শেষ করছি।